নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যুগে ছিলেন যে যুগটা ঠিক আমাদের মতোই, একেবারে হুবাহু না হলে 19 আর 20। যেমন উনি এমন একটা যুগে জন্ম নিয়েছিলেন যে যুগটার মধ্যে 5টা মৌলিক সমস্যা ছিল। কয়টা? এবং ওই যুগটাকে আপনারা আইয়ামে জাহিলিয়াত বলে গালি দেন, তাই তো? এবং সেকুলার রামবামরাও বলে এটা আইয়ামে জাহিলিয়াত। কেন বলি আমরা? কারণ ওই সমাজে শিরক ছিল, কি ছিল? এখন আপনি আমাকে বলেন এই সমাজের মধ্যে শিরক আছে কিনা? ওখানে লাখ অফজা হবল মানাতের ইবাদত হয়েছে, এখন তো বিভিন্ন ভাস্কর্যের পূজা হয়েছে, হয় নাই? ছবি সংস্কৃতি হয়েছে, মূর্তি সংস্কৃতি হয়েছে। এখানে একটা আমার দুঃখের কথা একটু বলেই ফেলি যে অনেকে বলেছেন যে মাদ্রাসার ছেলেদেরকে মন্দির পাহারা দিতে ইত্যাদি ইত্যাদি। আমি এটা শুধু একমত না, এটার সাথে আমি ব্যক্তিগতভাবে বলছি আর কি, আমি একমত না। কারণ বাংলাদেশে অমুসলিম প্রশাসন আছে, তাদেরকে ডিউটি দেওয়া যায়। আমি তো এটাও পক্ষপাতী না যে একজন মুসলিম অফিসার ওখানে গিয়ে মূর্তি পাহারা দিবে, আর মাদ্রাসার ছেলেরা কি কারণে ওখানে গিয়ে পাহারা দিতে যাবে? এই যে একবারই বেশি দরদ দেখানো, এটা আমাদের মনে হয় ভালো হচ্ছে না। আর আমরা যত ইলিশ দেই না কেন, তারা আমাদেরকে কখনো স্বাধীনতা দিবে না। এগুলা বাদ দেন, এগুলোর দিন শেষ। সরাসরি কথা বলতে হবে। কই, তারা তো পাকিস্তানের বাদ ছাড়তে পারে নাই, তারা তো চায়নার বাদ ছাড়তে পারে না, তারা তো অন্য ইভেন নেপালেরও বাদ ছাড়তে পারে না। তাহলে এই যে তিস্তার বাদ আর এই বাদগুলো এত সহজে ছাড়ে কিবা? ব্যাপারটা তো এখানে ফয়সালা হবে না যে ছেড়ে দিল, বন্যা হয়ে গেল, আমরা ত্রাণ দিলাম, ফখর করলাম কে কত টাকা ত্রাণ দিয়েছে। ত্রাণ দিয়েছি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার মূল জায়গা হচ্ছে সে যেন পানি ছাড়তে না পারে এরপর থেকে। এটা ছিল আমাদের মূল কথা। কিন্তু এই জায়গায় কি আমরা কাজ করলাম? আমরা ত্রাণ দিলাম, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু ওই জায়গায় গেলাম না যে এরপর থেকে যেন এই বাঁধ খোলার সাহস তারা না পায়। তো মূল জায়গায় আসে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে না। আচ্ছা, প্রথম সমস্যাটা ছিল আইয়ামে জাহিলিয়াতে, যে ওই যুগে শিরক ছিল, এটা ছিল মূল কথা। আইয়ামে জাহিলিয়াত কেন বলছেন? ওই যুগে কি ছিল? এখন বিশ্বাস করেন আমাদের বাংলার মাটিতে ধর্মীয় অঙ্গনের শিরক আছে, কবর পূজা, মাজার পূজা আছে না? রাজনৈতিক অঙ্গনের শিরক আছে। কি শিরক? আল্লাহর বিধান বাদ দিয়ে তাগুতি বিধানে দাসত্ব করা। অর্থনৈতিক অঙ্গনের শিরক আছে, আল্লাহর হালালকে হারাম করে ওইটাকে আবার বেশি উত্তম মনে করা। এগুলো কি ইমান ভঙ্গের কারণের মধ্যে পড়ে না? আপনারা তো জানেন। তারপরে সংস্কৃতির মধ্যে শিরক নাই, আর শিক্ষার শিরক তো আপনারা দেখতেই পাচ্ছেন। শিক্ষার মধ্যে কি কি শিরক আছে? এখন তো আপনাকে ট্রান্সজেন্ডার করতে হবে, টেক্সট বইয়ের মধ্যে চলে আসতেছে, কি করবেন আপনি? তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আমাদের ডিপার্টমেন্টই কয়টাই? ব্যক্তি জীবন, ধর্মীয় জীবন, পারিবারিক, অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে শিরক আছে বাংলাদেশে। তাহলে আইয়ামে জাহিলিয়াতের ওই শিরক না হয় একটা ধর্মীয় প্রেক্ষাপটে ছিল, এটা তো পুরো একটা গ্লোবাল প্রেক্ষাপটে শিরক হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি এখন আইয়ামে জাহিলিয়াত থেকে এই সেন্সে মুক্ত হতে পেরেছি? দ্বিতীয় প্রবলেম ছিল রিবা। আইয়ামে জাহিলিয়াতের দ্বিতীয় প্রবলেম রিবা। এখন আপনি যে কোনো ব্যাংকের দিকে তাকান বা ব্যাংকিং সিস্টেমের দিকে তাকান, ইনক্লুডিং ওয়ার্ল্ড ব্যাংক, IMF, তারপরে আপনার ফেডারেল রিজার্ভ এবং আমাদের সেন্ট্রাল ব্যাংকগুলো, ইকোনমিক্সে আমরা পড়েছি ভাই, না পড়ে কথা বলছি না। ইকোনমিক্স আমাদের ইউনিভার্সিটির সাবজেক্ট। একেবারে ভিতরে গোড়ায় শিরক আছে, সুদ আছে, কি আছে? সুদ আছে, গোড়ায় সুদ আছে। এমনভাবে সুদের অক্টোপাসে চেপে ধরেছে যে মানে আপনি যেটাই ডিল করতে চান একটা সুদের অংশ আপনাকে দিতে হবে। পশ্চিমাদের কাছে আপনি লোন নিতে চান, বিনা সুদে কোনো লোন তারা দিবে না। বরং আমরা দেখেছি খোরাসান স্বাধীন হওয়ার পরে তাদের যে রিজার্ভ ছিল ওটা তারা জব্দ করেছিল। এখন আপনারা তো অনেকে জানেন যে তারা এখন কারেন্সির দিক থেকে অনেক উন্নত হয়ে গেছে। কেউ কি কখনো জিজ্ঞাসা করেছে বা প্রশ্ন তুলেছেন যে কি ফর্মুলা তারা ইমপ্লিমেন্ট করেছে? তারা কিন্তু ডাবল কারেন্সি চালা, তাদের দেশে ডাবল কারেন্সি চলে, জাকাত ভিত্তিক অর্থনীতি চলে, এবং সব দুর্নীতি তারা বন্ধ করেছে, এবং যত কালো টাকা এগুলোকে সাদা করে ফেলেছে। তো এই বিষয়গুলো কি ইসলামের মধ্যে নাই? কিন্তু এর ইমপ্লিমেন্ট বাংলাদেশে বিগত 70 বছর হয় নাই। যতবারই স্বাধীন হয়েছে না পড়া, এই ইমপ্লিমেন্ট হয় নাই যে সুদবিহীন অর্থ ব্যবস্থা চালু করা কেউ করতে পারে নাই। হ্যাঁ, কিছু মানুষ চেষ্টা করেছেন, স্বীকার করি, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তাদের প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত শেকড় পরিবর্তন হবে না, ডালপালা ছাটিয়ে লাভ নাই। আমাদের একটা সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে আমরা সবসময় ডালপালা নিয়ে আলোচনা করি। আজকে কাদিয়ানি মুভমেন্ট, কালকে অমুক, কালকে তমুক, হ্যাঁ, কালকে এই ট্রান্সজেন্ডার, তারপরে সমকামিতা ইত্যাদি একটা ইস্যু নিয়ে আমরা আলোচনা শুরু করি, একদম অনলাইন কাঁপায় ফেলি। কিন্তু ডাল যদি ছেটেও ফেলেন, শেকড় যদি পচা থাকে, ওই শেকড় থেকে কি আপনি
বিশুদ্ধ কোনো ফল পাবেন? তা আমরা যে দাওয়াটার কথা বলি সেটা হচ্ছে পুরো শেকড়টাকে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা প্রতিষ্ঠা করা। সেটা আবার মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকা অনুযায়ী এই কালিমা পূর্ণ হবে তখন সিরাতে সুন্নতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা একটা বড় সমস্যা ছিল যেখান থেকে এখন পুরো বিশ্ব বের হতে পারে নাই। তাহলে আমরা এখনো জাহিলিয়াতের এই মরণ থাবার মধ্যেই কিন্তু আছি। 3 নাম্বার ছিল মাদক। বলেন, আপনারাই বলেন, এই মাদক থেকে কি আমরা বেরোতে পেরেছি কিনা? আমরা তো অনেকে দেখি ইফতার করেও সিগারেট টান দেয়। তো আরো বড় এখন এই অঞ্চলগুলোতে আপনারা তো জানেন ভালো করে আমার চেয়ে মাদকের কি সয়লা। হ্যাঁ, অনেক বড় বড় কোটিপতি শিল্পপতি হয়েছে ইয়াবার ব্যবসা করে, আবার জাকাতও দেয়, আবার এদিকে হজও করে, উমরাও করে। তো সুদ দেখেন, সুদ, ঘুষ, দুর্নীতি ছাড়া কোন সেক্টরটা টিকে ছিল? ঘুষ ছাড়া কোথায় চাকরি হয়েছে? সুদ ছাড়া কোন ব্যাংকিং সিস্টেম চলে? তাহলে সেই হারাম অর্থনীতি থেকে আমরা তো বের হইতে পারি না। আমি জাহিলিয়াতের মধ্যে আছি এবং মাদকের মানে ভয় খাবার মধ্যে আছে। ইয়াং জেনারেশনের বেসিক সমস্যাই মাদক এখন, কারণ তারা একটা সময় পর্যন্ত অনইসলামিক লাইফ লিড করে, গার্লফ্রেন্ড অ্যাফেয়ার্স, এইটা ওইটা গান বাজনা করতে করতে হতাশ, শেষমেশ মাদক। ওখানে গিয়ে লক্ষ লক্ষ ছেলে বাংলাদেশে মাদকাসক্ত হয়ে আত্মহত্যা করেছে। হয়তো লক্ষ লক্ষ না হলে পরিসংখ্যানটা কাছাকাছি হবে। তো এই সমস্যাটা থেকে আমরা কিন্তু বের হতে পারি নাই। আরেকটা ছিল জাহিলিয়াতের সমস্যা, নারী জাতির অবমাননা। এটা থেকে কি বের হতে পারছে জাতি? বলেন, নারী জাতির আমাদের একটু আগে এক বোনের কথা আসলো, তাহলে আমাদের বোনরা কি এখনো সেফ? একটা প্রসঙ্গ শব্দ উঠে আসছে না, গুম। এখন আসলে ব্যাপারটা এমনই হয় যে আপনি তো তখন কোনো প্রতিবাদও করতে পারবেন না। একেবারে আতর্কিত হামলার মতো হুট করে 1 মিনিটের মধ্যে উঠে নিয়ে চলে গেল, কিছুই বলার নাই, কিছুই করার নাই। সাথেই হ্যান্ডকাফ, চোখ বেঁধে ফেলা এবং জোরে জোরে গান ছেড়ে দেয়, যাতে আপনার মাইন্ডটা ফ্রেশ থাকে। নাউযুবিল্লাহ, মানে আপনি যেন রিল্যাক্স ফিল করেন, হয় না। তো এই যে একটা ভীতিকর অবস্থা, যখন তখন যাকে তাকে উঠে নিয়ে যাচ্ছে। তো এখান থেকে তো মেয়েরাও রেহাই পেল না। তখন তাহলে সত্যি কি আমরা আমাদের দিনী বোনদেরকে সিকিউর করতে পেরেছি? ইভেন আমরা তো ভাইদেরকেও সিকিউর করতে পারি নাই। যেমন উস্তাদ করা হবে বললেন, এরপর থেকে এরকম করতে আসলে হাত ভেঙে দেওয়া হবে। এরপর থেকে এরকম গোপন অভিযান চালাতে আসলে প্রতিবাদ করা হবে ইনশাআল্লাহ। কারণ যদি একজন মানুষ অপরাধ করেই থাকে, আপনি সরাসরি মামলা দায়ের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। এভাবে হুটহাট করে রাতের অন্ধকারে উঠায় নিয়ে চলে যাবেন, কোথায় রাখবেন কেউ জানবে না। কি খাবে না খাবে তার ঠিক ঠিকানা নাই, লাশ ধোয়া চকির মধ্যে শুয়ে থাকবে। একটা কোরআন চাইলে কোরআনও দিবেন না পড়তে, একটা কোরআন যদি চাওয়া হয় কোরআনও দিবেন না পড়তে। যখন তখন রিমান্ডে নিয়ে যাবেন। নির্যাতন তো ওটা বাদ দিলাম, কারণ আমরা বলতে চাই না। এই কারণে আমরা অনেক ভাইদের কুরবানির যে ইতিহাস শুনেছি, গল্প কারগুজারি শুনেছি, তার বিপরীতে এই বিষয়গুলো নিয়ে আমার ব্যক্তিগতভাবে কথা বলতে লজ্জা লাগে। তাদের এত বড় বড় কুরবানি আছে যে আমরা এগুলো নিয়ে কথা বলতে লজ্জা পাই। ঠিক আছে, তো এতটুকু শুধু ইঙ্গিত দিব যে এগুলোর পিছনে যতটা না রাম বাম আর দাস্তিক মোটাদ এরা দায়ী, তার চেয়ে বেশি দায়ী ছিল এক শ্রেণীর দাড়ি টুপিওয়ালা মানুষ। এতটুকু বললাম, আর কিছু বলতে চাই না। কারণ আমরা চাই কিছু আজ আর পরকালের জন্য থাক। এখন কথা হচ্ছে, আমরা কিন্তু আমাদের ভাই বোনদেরকে সিকিউর করতে পারছি না। আমাদের ভাইরা এখনো ওই মাদক আর নারী জাতির অবমাননার মধ্যেই থেকে গেছে। আর এখন বেহায়াপনা, এই আপনার জেনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, মেয়েদেরকে অনেকে বলেন জীবন্ত তো এখন দাফন করা হয় না। আমি বলি মেয়েদেরকে এখনো গর্ভে মেরে ফেলা হয়। মেয়েদের প্রতি এখনো সমাজ সেইভাবে সাম্য প্রদর্শন করছে না। অনেক আমাদের মতো মানুষ অনেকে মেয়ে সন্তান হলে মুখটা কালো করে ফেলছেন। এগুলো তো ইসলামের শিক্ষা না। মেয়েদেরকে অবমাননার জায়গা থেকে বের করতে হবে। তাদের যে শান্তি আর কামিয়াবি, এটা এই সোকল পশ্চিমা সভ্যতার এই দর্শনগুলোর মধ্যে নাই। তাদের শান্তি কামিয়াবি আছে শুধুমাত্র কোরআন এবং হাদিসের মধ্যে। এই মেসেজটা আমাদের বোনদেরকে পৌঁছাতে হবে ইনশাআল্লাহ। এবং আমাদের বোনরা কিন্তু অনেক ইমানদার, অনেক শক্ত, যারা ইসলামের পথে ফিরে আসে না, আমরা কিছুটা দেখেছি দূর থেকে, তারা মাশাআল্লাহ অনেক শক্ত মুমিনা হয়। তার ধার কাছেও হয়তো আমরা চাইতে পারি না, জানেন। এইরকম আমি রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনারা তো বিয়ে শাদী করবেন, শুধু দিনদারিতাকে প্রাধান্য দিয়ে বিয়ে করেন নাই। অন্য বিষয়গুলো টেম্পোরারি, আপেক্ষিক। একে খাস দিলে দোয়া করলাম, ঠিক আছে। দিনী বোনদেরকে দিনদারিতার ভিত্তিতে আপনারা আপনাদের সহধর্মিনী বানান, অন্য কোনো বিষয় দেখতে যায় না।
হ্যাঁ থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এটা সবচেয়ে বেশি জরুরি বিষয় না। সবচেয়ে বেশি জরুরি বিষয় দিনদারিতা, পরহেজগারিতা, ঈমান। আল্লাহ পাক আপনাদেরকে সেই রকম মুমিনা নারী আপনাদের তাকদির আল্লাহ পাক নসিব করে না। এরকম মুমিনা নারী পাইলে দেখবেন যে একাই সারা দেশ কাঁপায় ফেলবে ইনশাআল্লাহ। ইতিহাস আছে এগুলোর, আছে তো নাকি? এটা প্রশংসা করলাম, যদি লাইভে দেখে বাসায় গিয়ে ভালো খাওয়া দাওয়া দিবে আর কি। মাঝে মাঝে তো না খেয়ে বেরোইতে হয়, ঠিক আছে? বড় মুশকিল ভাই। এখন আপনারা ঢুকে নাকি লাইফে, তারপরে বুঝবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ পাক আপনাদের সবার যেন একটা সালামাতির জিন্দগি দান করে। কিন্তু নারীর অবমাননার ওই জাহিলিয়াত থেকে কিন্তু আমরা বের হইতে পারি না। আর একটা হচ্ছে, এটা আরো মারাত্মক, গোত্রীয় হানাহানি ছিল প্রকট আইয়ামে জাহিলিয়াত, ছিল না? গোত্রীয় হানাহানি একদম প্রকট আকারে ধারণ করা ছিল আইয়ামে জাহিলিয়াতে। আমাকে বলেন, এইটা এখনকার বিশ্বে বা দেশে কি বাদ হয়েছে কিনা? এখন এটা পলিটিক্যাল হানাহানিতে রূপ নেয় নাই, বৈশ্বিক হানাহানিতে রূপ নিয়েছে না? তাহলে ওই যুগে, যে যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন, সেই যুগে যে জাহিলিয়াতগুলো ছিল, এখন গ্লোবাল পার্সপেক্টিভেই এই জাহিলিয়াতগুলো এখনো আছে, বরং তার চেয়ে আরো বড় মাত্রায় আছে। তখন সুদ ছিল একটা নির্দিষ্ট জায়গায়, এখন ওয়ার্ল্ড ওয়াইড। তখন আপনার জেনা ছিল একটা নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট পরিসরে। এখন পর্নোগ্রাফি দিয়ে একেবারে ফোনে ফোনে। এই ফোনের ওজন কম, কিন্তু কিয়ামতের মাঠে এর ওজন বোঝানো খুব কঠিন হবে। এই ফোনের ওজনটা কম, কিন্তু কিয়ামতের মাঠে এই ফোনের গুনাহের জবাব দেওয়ার যে বিচার, এটা অনেক কঠিন হবে। আল্লাহ পাক আমাদেরকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন। বিনা প্রয়োজনে ইউজ করবেন না, আপনার যতটুকু প্রয়োজন এতটুকু। এখন এই জাহেলিয়াতের সমাজে আল্লাহ পাক এমন একজন মহামানবকে পাঠালেন, একটু কনসেপ্টটা করেন, এমন একজন মহামানবকে আল্লাহ পাক এই জাহেলিয়াতের সমাজে পাঠালেন, আইয়ামে জাহেলিয়াতে, মানে আবু জেহেলের যুগে, যিনি মাত্র 23 বছরের ব্যবধানে, কত বছর? মাত্র 23টা বছর দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ওই জাহেলিয়াতে পূর্ণ সমাজটাকে একেবারে পুরা ইউটার্ন করে একটা আলোকিত সমাজে প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেল। সুবহান। কত বছর? তিনি কি প্রথমে একা ছিলেন না দুইজন ছিলেন বলেন? আল্লাহ আছেন তার সাথে, ওহী আসছে, এবং তিনি কিন্তু একা, একজন দিয়ে দাওয়াত শুরু হয়েছে। তিনি মানে হেরা গুহায় কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় চিন্তা করতেন কিভাবে এই জাহিলিয়াতে পূর্ণ সমাজটাকে পরিবর্তন করা যায়। আল্লাহকে ডাকতেন, আল্লাহ পথ দেখাও, কারণ তিনি তো নবী, আগে থেকেই নবী। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ওহী করলেন। প্রথম ওহীটাই কি আপনারা বলেন? সূরা আলাকের প্রথম পাঁচটা আয়াত, তাই না? এখানে প্রথম শব্দটা কি? পড়ুন। এই যে পড়তে বলা হয়েছে, আপনাদেরকে পড়তে হবে। ফ্যান্টাসি দিয়ে, গরম গরম বক্তব্য দিয়ে, শুধুমাত্র স্লোগান দিয়ে কিন্তু দিন কায়েম হবে না ভাই। আমি আবার বলছি, গভীর এলেম অর্জন করতে হবে ইনশাআল্লাহ। প্রথম কথা ইকরা, আপনি পড়ুন। এখানে ইকরা বলার কারণ কি? তখন তো শিরক ছিল। আল্লাহ পাক বলতে পারতেন তুমি শিরক করো না, মূর্তি পূজা করো না, হ্যাঁ, সমাজে নারী মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে, বন্ধ করতে বলো। কোনো কথা আল্লাহ পাক আগে বলেন নাই, বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তার মানে যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায় সেটাই জ্ঞান, আর যেটা আল্লাহ থেকে দূরে সরায় সেটা কি তাহলে জাহালাত, জাহেলিয়া। এখনকার শিক্ষা ব্যবস্থাকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে, তাহলে এটা কি হচ্ছে? তাহলে জ্ঞান না জাহিলিয়াত? সহজ কথা, সিরাতের আলোকে। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে আলাক দিয়ে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। দেখেন আমাদেরকে আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়েছেন কলম দিয়ে। ওয়া আল্লামা আদম আসমা কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করেছেন সুবহানাল্লাহ। এবং সেই জ্ঞানের বদৌলতেই আমাদের পিতাকে আল্লাহ পাক সিজদা করিয়েছেন আপনার ফেরেশতাদেরকে দিয়ে, সুবহানাল্লাহ। আমরা তার সন্তান। আমাদের আব্বাজানকে, মানে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন খলিফা। আল্লাহ পাক বলেন নাই যে আমি পৃথিবীতে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এটা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক এটা বলেন নাই আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই, পৃথিবীতে আমি নতুন কোনো প্রাণী বা মাখলুক পাঠাতে চাই, এমনটা আল্লাহ পাক বলেন না। আল্লাহ বলছেন আমাদের পিতাকে খলিফা। খলিফা মানে যিনি জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করেন। ঠিক যেমন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাতাবি'ল হাওয়া ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি, তোমার কাজ পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করা, হক প্রতিষ্ঠা করা। হকের মানদণ্ড কি? আল্লাহ পাকের ওহী। আল্লাহর ওহী দিয়ে তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা করবা, এটাই হলো হক প্রতিষ্ঠা করা। যদি না করো, প্রবৃত্তির তাড়না অনুসরণ করো, মানে মানব রচিত বিধান অনুসরণ করো, তাহলে ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে এটা তোমাকে সরাই নিয়ে যাও। বলেন
আমরা এখন খলিফা শব্দটাই ভুলে গেছি, আর খলিফা থেকে যে খিলাফা আসছে এই শব্দ বলতেও ভয় পাচ্ছি। বাংলাদেশের ইয়াং জেনারেশন এখন যারা মানে ইসলাম প্র্যাকটিস করছে তাদের অনেকেও নামাজ, রোজা, হজ, যাকাত এই শব্দগুলোকে যেভাবে রিসিভ করেন, শরিয়া, ইমান আর খিলাফা রিসিভ করতে পারেন না। কারণ এর ব্যর্থতার দায় আমাকে নিজের উপর নিতে হবে। কারণ আমি হয়তো বিগত 5 বছরে তাকে এই শব্দগুলো শোনাতে পারি নাই। বিগত 5 বছরে সব লেকচারগুলো ঘটেন আপনারা, সব ওয়াজ মাহফিলের দেখেন কয়টা লেকচারে, কয়টা ওয়াজে এই কথাগুলো, সামগ্রিক দাওয়ার কথাগুলো আছে। তাহলে মানুষ জানবে কিভাবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী আসছে পড়াশোনা কেন্দ্রিক। ভাই, আমাদেরকে পড়াশোনা করতে হবে। আর এই পড়াশোনার জন্যই মেলা, বই, যে আয়োজনগুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের পড়াশোনার জন্যই। আসলাম, বই কিনলাম, চলে গেলাম, এটা না। আপনাকে একটা সিলেবাস মেনটেন করে পড়তে হবে, একটা সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হবে। তাও একা একা না, ওস্তাদের সোহবতে। এটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট। মাথার উপরে মুরব্বী রাখা, বড় বড় ওলামায়ে কেরাম রাখা, নিজেকে মুরব্বী না ভাবা। বহু তুল্লাব এবং বহু আলেম পর্যন্ত নিজেকে শুধু মুরব্বী ভাবার কারণে আর তাদের মাথার উপর থেকে মুরব্বীকে সরিয়ে দেওয়ার কারণে মুহূর্তের মধ্যেই বদভস্ত হয়ে গেছে। ইভেন তাগুতের দালালিও করে ফেলছে। এমন অনেক ঘটনা আছে, নাজির আছে, আপনারা দেখতে পারবেন। তো আমাদেরকেও ওই রকম উস্তাদ, ওলামায়ে কেরাম, বরেণ্য মুরব্বীদের সোহবত এটা জরুরি। সোহবত না আসলে তাজকিয়া আসবে না, আর তাজকিয়া না আসলে আপনার আমার দ্বারা কোনো দাওয়াতও সম্ভব না, ওই জিহাদও সম্ভব। বিশ্ব দূষিত কলব দিয়ে আল্লাহর দ্বীন কায়েম সম্ভব। আমার কলবটা মুনাওয়ার হতে হবে, নূর লাগবে। নূর অর্জন করতে হলে আমার পড়াশোনা আমলের পাশাপাশি এরকম মুহাক্কিক আলেমদের সোহবতও লাগবে। এবং এই জায়গায় আপনি নিজেকে সাম্প্রদায়িক করে ফেলবেন না যে আমি শুধু একজনকে আমি মানে আমার মাথার উপরে রাখছি, বাকি আর কাউকে আমি চিনি না। এরকম চিন্তা মনে হয় করা ঠিক হবে না। বরং বরেণ্য ওলামায়ে কেরামদের সবার কাছ থেকে আপনি নূর হাসিল করবেন। ঠিক আছে? অনেক সময় দেখা যায় আমাদের বড়দের মধ্যে কোনো বিষয়ে মতপার্থক্য হতে পারে। এই জায়গায় আপনার আমার কাজ কি? এই জায়গায় আপনার আমার কাজ তালেবে ইলম হিসেবে একদম চুপ থাকা। কি থাকা? একদম চুপ থাকবে না, কথা বলবেন না। ওইটা তারা বুঝবে। এই জায়গায় ফেসবুকটা যে ক্ষতি করেছে বাংলাদেশে, অন্য কোনো প্ল্যাটফর্ম সেটা করে নেয়। এটা কিন্তু একটা ক্ষতিকর দিক। এটা ভালো দিক যেমন আছে, এটা ক্ষতিকর দিকে। কথা সব জায়গায় বলা যাবে না, আমাদের সবাইকে কথা বলা যাবে না। তো মাথার উপর মুরব্বী রাখা, ওলামায়ে কেরামের সহপতি থাকা এবং ইলম অনুযায়ী আমল করা, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ওহীটা আসলো, আপনারা তো জানেন তিনি বাসায় গিয়েছেন, নিজের জীবনের আশঙ্কা করেছেন। ওয়ারাকা বিন নাফিল কি বলেছিলেন? ওয়ারাকা বিন নাফিল বলেছিলেন যে তোমার কাছে যিনি এসেছেন সে হচ্ছে নামুস, মানে জিবরাইল আলাইহিস সালাম। এইবার তোমার তোমাকে বের করে দিবে। আমার পয়েন্টটা ধরেন এই জায়গায়। ওয়ারাকা বিন নাফিলের কাছে আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মন্তব্য করেছিলেন যে তোমার কাছে যে এসেছে সে হচ্ছে নামুস, জিবরাইল আলাইহিস সালাম। তোমার কাছে এমন একটা ওহী আসছে, এইবার তোমাকে তোমার কওম বের করে দিবে। নবীজি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন যে আমাকে তারা বের করে দিবে? আমাকে তারা সাদিক আল আমিন বলে থাকে, তাই না? তখন তিনি বলেছিলেন এর আগে যার কাছেই নামুস এসেছে, মানে এই ওহী, আল্লাহর ওহী এসেছে, তাকেই তার কওম বের করে দিয়েছে। তার মানে কি? তার মানে আপনি যখন ওহী ভিত্তিক হকের কথা বলবেন এবং সিরাতে সুন্নতে নিজেও চলবেন এবং সেটা কায়েম করতে চাইবেন, আপনাকেও সমাজ থেকে বের করে দেওয়া হতে পারে। বের করে দেওয়া হতে পারে, আরো বড় কিছু হতে পারে। এবং তাকদিরে যা আছে তা হবে, এটা আল্লাহ পাকের হাতে। কিন্তু আমরা কি সুন্নত থেকে সরে যাব? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুয়ে আছে, এই যে জাম্মিলুনি এইখান থেকে বলতেছে, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিন পরে আরেকটা ওহী করেছেন। এই ওহীটা আমরা অনেকে আলোচনা করতে চাই না, তা করি না। এটা একটু আমি আলোচনা করবো আজকে। ধৈর্য ধরতে পারছেন কি? আচ্ছা, ঠিক আছে। আপনাদের ধৈর্যচ্যুতি হয় কিনা আমি ভয় পাচ্ছি। তো দ্বিতীয় ওহীটা অনেকেই জানেন। দ্বিতীয় ওহী কি এটা অনেকেই জানি না, এবং এটার ব্যাখ্যা অনেক সময় করা হয় না। প্রথম ওহীটা নিয়ে কথা হয় যে পড়াশোনা করতে বলা হয়েছে। দ্বিতীয় ওহীটা হচ্ছে সূরা মুদ্দাসসিরের প্রথম 5-6টা আয়াত। তিনি যখন শুয়ে আছেন, দ্বিতীয় ওহী আসছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃত রাসূল, উঠুন। কুম ফাআনজির, কুম, উঠেন, আপনি উঠে দাঁড়া। ফাআনজির, মানুষকে সতর্ক করেন। ওয়া রাব্বুকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর পাঠ করেন। আমরা যে বলি তাকবীর, আল্লাহু আকবার, ঠিক আছে? ওয়া রাব্বুকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজসা ফাহজুর। দেখেন, এই বেসিক আয়াতের উপর আমাদের আমল নাই, আমি দেখাচ্ছি আপনাদের। এখানে ওহী প্রাপ্ত হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আপনি উঠে দাঁড়ান। উঠে দাঁড়ান মানে শুধু বিছানা থেকে মাটিতে দাঁড়ান অর্থ নয়। উঠে দাঁড়ান মানে হক নিয়ে আপনি সমাজের মধ্যে দাঁড়িয়ে পড়েন এবং সমাজের মানুষকে সতর্ক করা শুরু করেন।
তবে হক প্রাপ্ত হলে হক চিনতে শিখলে আমাদের কাজ কি? দাঁড়িয়ে যাওয়া, হককে দাঁড়িয়ে যাওয়া, মানুষকে সতর্ক করা, দাওয়াতের কাজ করতে থাকা এবং রবের তাকবীর পাঠ করুন। পোশাক পবিত্র রাখুন, শুধু বাহ্যিক পোশাক না, কলমের পোশাকটাও। এই কলমের পোশাকের পবিত্রতা কয়জন আছে বুকে হাত দিয়ে কে বলতে পারো? কার কলমে জিনার অপবিত্রতা নাই? কার কলমে এই হিংসার অপবিত্রতা নাই, গীবতের অপবিত্রতা নাই, তহমতের অপবিত্রতা নাই, মানুষের সম্মান হানির অপবিত্রতা নাই? ইভেন আমরা যারা অনেক সময় দিনের রিপ্রেজেন্টেটিভ হয়ে আছি তাদেরও কলম দূষিত হয়ে আছে অনেক সময়। থাকা স্বাভাবিক, কারণ আমরা তো ওই বরেণ্য ওলামা ইকরামদের সোহবতে কম যাচ্ছি, নিজেকে মুফতি মনে করছি, আমি নিজেকে মানে আমির মনে করা শুরু করছি, তখন তো সমস্যা। তো আরেকটা কথা এখানে আছে যে ওয়ার রুজা ফাহজুর, যত অনর্থক কথা আর কাজ আছে এটাকে আপনি এড়িয়ে চল। বলেন তো এটা আমরা আমল করতে পারছি? অনর্থক কথার কাজ আমরা এড়িয়ে চলতে পারি? আমরা সবাই অলমোস্ট এভরিবডি আমাদের জীবনের বেশিরভাগ সময় নষ্ট করতেছে অনর্থক কথার কাজ। ওই সময়টুকু পড়লেও কাজ হতো, তেলাওয়াত করলে কাজ হতো, উস্তাদের বয়ান শুনলে কাজ হতো ইত্যাদি। এখন এই ওহীগুলো আসার পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বসে থাকলেন না দাঁড়িয়ে গেলেন? এই যে তিনি দাঁড়িয়ে গেলেন একদম 23 বছর, মানে অনবরত দিন রাত, এটাকে আপনি দুই ভাগে ভাগ করে ফেলতে পারেন, একটা মাক্কি যুগ, একটা মাদানী। মাক্কি যুগ কত বছর ছিল? 13 বছর। মাদানী অ্যাপ্রক্সিমেটলি 10 বছর। এই মাক্কি যুগটাকে আপনি আবার 2-3টা ভাগে ভাগ করতে পারেন। একটা ভাগ হচ্ছে প্রথম 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? আমাদের সমাজে কিন্তু ওই প্রেক্ষাপটটা এখন আর নাই, কারণ দাওয়াতটা প্রচার হয়ে গেছে মাশাআল্লাহ। প্রথম 3 বছর তিনি কিন্তু ইন্ডিভিজুয়ালি দাওয়াত দিয়েছেন। আবু বকর সিদ্দিক দাওয়াত কবুল করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন মাসউদ, তারপর বেলাল ইবনে রাবাহ, তারপরে বলেন উসমান বিন আফফান, তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর বিন আওয়াম। এই যে বরেণ্য সাহাবায়ে কেরাম যারা বদর, উহুদ, খন্দক কাঁপিয়ে দিয়েছেন, পরে তারা ইসলাম কবুল করেছেন কখন? এই প্রথম 3-4 বছর। তাহলে আমাদেরকে কিন্তু মানুষ তৈরি করতে হবে। সিরাতের শিক্ষা কি? মানুষ তৈরি করতে হবে। এবং এই দাওয়াতটা কি মুসলিম সমাজে হচ্ছিল না অমুসলিম সমাজে হচ্ছিল? বলেন। তাহলে আমরা কিন্তু ইসলামের কথা বলছি এখন, অমুসলিম সমাজে আমরা দাওয়াত দিচ্ছি কতটুকু এটা ভাবতে হবে না? অমুসলিম থেকে কি আমরা ঠিক মতো দাওয়াত দিচ্ছি? এই যে আপনাদের পার্বত্য অঞ্চলে পুরো জায়গাটা কিন্তু অমুসলিম অধ্যুষিত, আমাদেরকে ওদেরকে দাওয়াত দিতে হবে, ওদেরকে দাওয়াত দিতে হবে। কে জানে তাদের মধ্য থেকে আনসারী সাহাবীর মতো সাহাবী বের হতে পারে, কে জানে তাদের মধ্য থেকে ওমর ইবনুল খাত্তাব বের হতে পারে, আমার যারা যা খেদমত হচ্ছে না তার দ্বারা সেটা হতে পারে। তাই দাওয়াতটা সাম্প্রদায়িক করবো না, দাওয়াতটা আমরা সবার মাঝখানে ছড়াবো ইনশাআল্লাহ। এটা কিন্তু সিরাতের শিক্ষা। তার মানে মুসলিম অমুসলিম সবাইকে দাওয়াত দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, যোগ্যতা দান করেন। আমি মানুষ যখন আল্লাহকে পেয়ে যায়, হ্যাঁ, মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় তখন সে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারে, দুনিয়া কি জিনিস। আলী রাদিয়াল্লাহু আনহুর একটা বই পড়ছিলাম, ওনার যে মানে দর্শনগুলা, ওনার যে মানে চিন্তা ভাবনাগুলো, ওনার কিছু লেখা ছিল, কিন্তু এগুলো সব জায়গায় আসে নাই। এই বইগুলো সবাই পায় না, কিন্তু রেয়ার বই। তো ওখানে দুনিয়ার এক্সাম্পল দিচ্ছেন উনি বলছেন দুনিয়া এমন জায়গা যেখানে কেউ যদি ডুব দেয়, সমুদ্রে ডুব দেওয়ার মতো জাস্ট ডুব দেয়, তাহলে তার আমল, যত নেক আমল, সব আমল কমে আসবে। এটা কিন্তু বাস্তব। দুনিয়াতে ডুব দিবেন আপনি, দেখবেন আপনার নেক আমলগুলো কমে আসতেছে। তিনি বলছেন দুনিয়া হচ্ছে সাপের মতো। কেমন? সাপের মতো। ধরতে নাকি খুব সফট লাগে, ধরতে খুব স্পর্শ করতে সফট মনে হয়, কিন্তু এর বিষ যদি একবার ঢুকে যায় শরীরে আর রেহাই নাই। কথাগুলোর গভীরতা অনেক। এক জায়গায় লিখছেন উনি যে আমি 2 শ্রেণীর মানুষকে নিয়ে খুব সমস্যা আছে। এক শ্রেণী হচ্ছে যারা জাহেল আবেদ, মানে ইবাদত করে, অনেক ইবাদত করে কিন্তু জাহেল, জ্ঞান নাই কিন্তু ইবাদত করে, এদেরকে নিয়ে আমি খুব সমস্যা আছে। আর এক শ্রেণী হচ্ছে যারা ব্যক্তিত্বহীন আলেম, এদেরকে নিয়ে আমি সমস্যা আছে। আলেম কিন্তু কোনো ব্যক্তিত্ব নেই, এই জন্য মানুষ তার কাছে আসে না, দূরে সরে যায়। ব্যক্তিত্বহীনতার কারণে অনেক আলেম থেকে মানুষ দূরে সরে যায়, কিন্তু একজন আলেম যদি ব্যক্তিত্বশীল হয় মানুষ তার কাছে আসে। খেয়াল করে দেখবেন। তো উনি বলছেন আমি এই 2 শ্রেণীর মানুষকে নিয়ে সমস্যা আছে, আর পড়তে শুরু করলে মনে হয় যে পড়তেই থাকে। বলছেন যে আমি অনেক জায়গায় ঘুরলাম, অনেক কিছু দেখলাম, শুনলাম, বুঝলাম, শেষে গিয়ে বুঝলাম যে মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে থাকে। বলছে কথা, তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও
ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে যাও, একটু কম মেলামেশা করো, একটু দূরত্বে থাকো, তোমাকে মানুষ ভালোবাসবে। আর তুমি যদি খুব বেশি ডুব দাও না, তখন তোমার মূল্য আর ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। এক একটা কথা কতগুলো বলে শেষ করব, অনেক আছে। এক পর্যায়ে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যে ইন্তেকাল, এই ইন্তেকালকে নিয়েও দুটো লাইন লিখেছেন। এই লাইনগুলো পড়তে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসছে। তিনি বলছেন, তোমাকে কতদিন দেখি না, কতদিন ছুঁয়ে দেখি না, কতদিন তোমার কাছে যাই না। সবাই বলে তুমি আমার থেকে দূরে, কিন্তু সত্যি কথা হচ্ছে তুমি আমার কলিজার ভিতরে আছো। এমন করে লিখেছেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে। হে আমার প্রিয়তমা, তোমাকে কতদিন দেখি না, তোমার চেহারা কতদিন দেখি না, তোমাকে কতদিন ছুঁইতে পারি না। হ্যাঁ, সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো, কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ পিঞ্জরে আছো, লিখেছে কবিতা। তো আপনারা একটু পড়াশোনা করবেন। স্পেশালি আমি আপনাদের এনকারেজ করি যে চার খলিফার জীবনে অবশ্যই পড়বেন, চার খলিফার জীবনী পড়বেন, সাহাবীদের জীবনী পড়বেন। তারা কিভাবে দিন শিখেছেন, বুঝেছেন, পালন করেছেন, প্রচার করেছেন, দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, এগুলো পড়বেন। আমি খুব রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনারা ইতিহাস পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শুরু করে একদম অটোমান এম্পায়ার পর্যন্ত ইতিহাসগুলো পড়ে দেখেন, কিভাবে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন। কত চড়াই উতরাই পেরিয়ে যে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন। প্রিয় ভাইরা, আমাদের নবীজি সবচেয়ে ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গালি খেতে হয়েছে এবং হত্যার চেষ্টাও করা হয়েছে। মনে রাখবেন, শুধু সৎ কাজের আদেশ করার নাম ইসলাম নয়, শুধু আংশিক বিষয় পালন করার নাম ইসলাম নয়, অসৎ কাজের নিষেধের নামও ইসলাম, এবং আল্লাহ নিষেধগুলো ছেড়ে দেওয়ার নামও ইসলাম। আল্লাহ পাক এটাই বলছে সূরা বাকারা 84-85-তে, তোমরা কি কিতাবের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না। ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেই আমি লাঞ্ছিত করে দেব এমন অপরাধ করলে। ইয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের মাঠে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি এদেরকে দেওয়া হবে। কাদেরকে? যারা কিতাবের কিছু অংশকে মানি, কিছু অংশ মানি না। পারি না পারি, আগে আকীদা পরিষ্কার রাখবো যে ইসলামে প্রত্যেকটা বিষয়ের হেদায়েত আছে, এটাই চূড়ান্ত দিন, এর বাইরে কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেউ চর্চা করলে তা কোশ্চিনকালও কবুল করা হবে না। এবার আসেন, এর ভিত্তি কি? এর ভিত্তি হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। দুইটা থেকে আরো দুইটা এসেছে, এই দুইটা হচ্ছে মূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটো বস্তু। কয়টা বস্তু? দুটো বস্তু। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। কোন দুটা? এক নাম্বার আল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই নাম্বার ওয়া সুন্নাতে নবীহি, তার নবীর সুন্নত। তো কোরআন এবং সুন্নত মিলেই কোরআন এবং হাদিস নয় কি? আচ্ছা, এখন আমাদের সামনে নবীজি নাই, আমাদের সামনে সাহাবায়ে কেরাম নেই, আমাদের সামনে তাবে তাবেঈন, চার ইমাম কেউই নাই, ওলামায়ে কেরাম আছেন, আর আমাদের সামনে আছে কোরআন এবং হাদিসের কিতাবগুলো। এই তো ইসলাম আমরা দেখছি, তাই না? এর বাইরে তো আমরা দেখতে পাচ্ছি না। সাহাবীরা না হয় সরাসরি নবীকে দেখে দিন পালন করেছেন, তাই না? তারপরের জেনারেশন সাহাবীদেরকে দেখে করেছে, তারপরের জেনারেশন তাবেঈদের দেখে করেছে। আমরা তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমরা দেখছি কোরআন এবং হাদিসের কিছু কিতাব এবং ওলামায়ে কেরাম সামনে আছে। এই তো, এই দুইটা হচ্ছে ভিত্তি। এখন এখান থেকে আরো দুটো এসেছে, একটা হচ্ছে ইজমা, একটা হচ্ছে কিয়াস। এই দুটোও ইসলামের। অনেকে বলে ইজমা কিয়াস ইসলামে নাই, কোরআন সুন্নাহ এই দুটাই। ইজমা এবং কিয়াস গুরুত্বপূর্ণ, কারণ ইজমা, সাহাবীদের ইজমা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং কিয়াস ছাড়া আপনি অনেক মাসআলা বের করতে পারবেন না। ইয়াবার শব্দ কোরআনে আছে না নাই? ইয়াবা আমি শুনেছেন? শুনেন নাই? না শুনলেই ভালো। তো এই শব্দটা কি কোরআনে আছে নাকি? নাই। কোরআনে মাদকের কথা আছে। কিসের কথা? মাদক। এখন কিয়াস দরকার নাই। এই যে একটা মাসআলা, একটা মূলনীতিকে কেন্দ্র করে আরেকটা মাসআলাকে বের করা, ইস্তেহাদ করার যে মূলনীতিগুলো, এগুলো কিয়াস থেকে আসে। এটা কিয়াস। এটা ছাড়া আপনি অনেক মাসআলাই বের করতে পারবেন না সমসাময়িক। তো অবশ্যই কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস চারটাই লাগবে। এখন কথা হচ্ছে, এগুলো তো আর আমরা সরাসরি পালন করতে পারবো না। পারবো? বুঝাচ্ছি, একটু বোঝেন। মনে করেন সামনের দিনগুলোতে দেখবেন বিচ কয়েন আসবে। কি কয়েন? হয়তো অলরেডি অনেক কান্ট্রিতে চলেও আসছে। এখানে কতদিন এটা লঞ্চ হবে আল্লাহ ভালো জানেন, কিন্তু বিট কয়েন মার্কেটে আসছে। এটাকে ক্রিপ্টোকারেন্সি বলে। কি বলে? পেপার মানি নিয়ে যে কথাগুলো বলেছিলাম, কিছু তো ফলেছে নাকি ভাই? কিছু তো ফলেছে। আচ্ছা,
সামনে আরো ফলবে ইনশাআল্লাহ। সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো আছে সেখানে সম্পদ ইনভেস্ট করেন। আপনার জমি জমা থাকলে চাষবাস করা শুরু করেন। সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো সেগুলোতে ফোকাস করেন। এমন কোনো জায়গায় অনেক বেশি সম্পদ ইনভেস্ট করে দিয়েন না যেটা পরে আপনার মানে পথে বসার কারণ না হয়ে যায় আমার। তো ক্রিপ্টোকারেন্সি মনে করেন চলে আসছে, এখন আপনি বোঝেন না ক্রিপ্টোকারেন্সি কী জিনিস, এটা হালাল না হারাম, এটা জায়েজ না জায়েজ, এগুলো মাসালা কি সবাই জানে? জানে কি? এটার জন্য কোরআন সুন্নাহর জ্ঞান লাগবে, ইকোনমিক্সের জ্ঞান লাগবে না, পড়াশোনা লাগবে। এখন সরাসরি কোরআন এবং হাদিসের বইগুলো চর্চা করে আপনি কি এর সমাধান বের করতে পারবেন কি না? পারবেন? আপনার কি সেই জ্ঞান আছে, যোগ্যতা আছে? আর সেই যোগ্যতা কি সবার আছে? অল্প কিছু মানুষের থাকতে পারে, যারা ওলামায়ে কেরাম তাদের এই যোগ্যতা, তাদের মধ্যেও হয়তো কিছু মানুষের নাও থাকতে পারে না, কিন্তু বরেণ্য ওলামায়ে কেরাম যারা তাদের মাঝে এগুলো থাকবে ইনশাআল্লাহ। এখন আপনি কি করবেন? কোরআন সুন্নাহকে পালন করার স্বার্থে ওলামায়ে কেরামের দ্বারস্থ হবেন এবং তাদের কাছে মাসলা মাসালগুলো জেনে নেবেন। তাহলে আপনি একা একা চর্চা করে বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকবে, এই বিষয়টা খেয়াল রাখবেন। এখন নতুন কিছু ফিতনা আসছে যে কিছু মানুষ, সবাই না, অল্প কিছু মানুষ কোরআন সুন্নাহ নিজে নিজে পড়াশোনা করেই সব কিছুর সমাধান বের করতে চাচ্ছে। এটা ঠিক না। সব কিছুর সমাধান বের করতে হলে মুস্তাহিদ হতে হবে, আর সবাই মুস্তাহিদ হতে পারবে না। সবাই কি আবু হানিফা রাহিমাহুল্লাহ হতে পারবে নাকি? সবাই কি ইমাম শাফিঈ হবে নাকি? সবাই কি আহমদ বিন হাম্বল হতে পারবে? সবাই কি ইমাম মালিক হতে পারবে? পারবে না। অতএব জ্ঞান চর্চার স্বার্থে, দিন পালনের স্বার্থেই ওলামায়ে কেরামের দ্বারস্থ হতে হবে, হকপন্থী ওলামায়ে কেরাম। এমন ওলামায়ে কেরামের কাছে আবার যায় না যার সকালে চা খাওয়ার সময় একটা ফতোয়া থাকে, বিকেলবেলা একটা মাই খায়, রাত্রে ফতোয়া আবার উঠে যায়। এই জায়গায় হচ্ছে না, তাহলে সমস্যা। ঠিক আছে? তো আল্লাহ পাক আমাদের বরেণ্য ওলামায়ে কেরামদেরকে হেফাজত করুন, দোয়া করি, এবং তাদের নেক হায়াতে বরকত দান করুন, এবং তাদের মাধ্যমে তিনি আরো বড় বড় খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান। এবং যুব সমাজকে রিকোয়েস্ট করবো আপনারা ডিটাচড হয়ে থাকবেন না, ওলামায়ে কেরাম থেকে ডিটাচড হয়ে আপনারা দিন পালন করতে যাবেন না, কারো সাথে সম্পর্ক রেখেই দিন পালন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করুক। এখন এই ভিত্তি পেয়ে গেলাম, এবার শেষ করার আগে আমি মূলনীতিগুলো বলে শেষ করছি। এই মূলনীতি কি ইসলামে? শোনেন, এই জায়গাটা একটু ভালো করে শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে, একজন ব্যক্তি আসলেন, ব্যক্তির গায়ে ধবধবে সাদা জামা, চুলগুলো কুচকুচে কালো, এবং তাকে মদিনার কেউ চিনে না। লা ইউরা আলাইহি আসারুস সাফর, তার গায়ে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। তিনি আসলেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসে পড়লেন। বসে নবীজিকে 4টা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? 4টা। তার মধ্যে প্রথমটা হচ্ছে আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে বলো, যে ইসলাম কি, ইসলাম কি জিনিস, ইসলামের ব্যাখ্যা কি, সংজ্ঞা কি? নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইসলাম হচ্ছে আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা 1 নাম্বার ইসলামের ভিত্তি। এটা নাম্বার 1 হলো কালিমা। কালিমার মধ্যে 2টা অংশ। কয়টা অংশ? একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ পাকের তাওহীদ ছাড়া অন্য কোনো কিছু চলবে না। 2 নাম্বার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানে নবীর সুন্নাত ছাড়া অন্য কোনো সুন্নাত চলবে না। সিম্পল। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কিছুই নাই, মানে আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, কোনো পালনকর্তা নাই, কোনো সন্তান দাতা নাই, কোনো জীবন দাতা নাই, কোনো মৃত্যু দাতা নাই, কোনো বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া কিছুই না। মানে আল্লাহ পাকই সব, আল্লাহ থেকে সব হয়। নাকি অন্য কোনো ইলাহ আছে? আস্তাগফিরুল্লাহ, অন্য কোনো ইলাহ আছে? নাই। এটা হচ্ছে শিরক মুক্ত তাওহীদের স্টেটমেন্ট। লা ইলাহা ইল্লাল্লাহ মানে শিরক মুক্ত তাওহীদ। শুধু এটা মুখে জিকির না, পালন করে দেখাতে হবে। যদি ইবাদত বন্দেগীতে আপনি আল্লাহর দাসত্ব করেন, সেজদা দেন, আল্লাহকে সেজদা দেন, ইবাদতে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে। অর্থনীতিতে গিয়ে আপনি সুদ খাচ্ছেন, আল্লাহর বিধান মানছেন না, ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নাই। বুঝতে পারছি না? জীবনের সব ক্ষেত্রেই লা ইলাহা ইল্লাল্লাহ আনতে হবে, তারপরে তো হবে লা ইলাহা ইল্লাল্লাহর কায়েম। ব্যাপারটা তো হইল না কিছু। 2 নাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ মানে আপনি অন্যের মন গড়া কোনো আদর্শ, দর্শন, সুন্নাত ফলো করতে পারবেন না। আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই রোল মডেল মানতে হবে। এর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। যদি কেউ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে অন্য কাউকে তার আদর্শ মেনে চলে, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে গেছে। এখানে একই কথা, নামাজে দাঁড়িয়েছেন, রাসূলের মতো নামাজ পড়ছেন, মাশাআল্লাহ। রোজা করছেন রাসূলের মতো, হজ উমরা সব রাসূলের তরিকায় হচ্ছে, তাসবিহ তাহরির সব রাসূলের তরিকায় হচ্ছে।
অর্থনীতিতে গিয়ে আর রাসূলের তরিকা চলে না, তাহলে এখানে আর মুহাম্মদ রাসূলুল্লাহ থাকলো না। আমি মনে হয় বুঝাতে পারছি না, মানে জীবনের সব ক্ষেত্রেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকতে হবে, শুধু একটা অংশে নয়। এটা এক নাম্বার। দুই, ওয়ান তুকিমাস সালাহ, এবং যখন তুমি সালাত কায়েম করবে, ইসলামের 2 নম্বর পিলার কি? সালাত কায়েম করা। সালাতের বিষয়ে জাস্ট 2টো হাদিস বলে দিই আমি, তাহলে আপনার যথেষ্ট হবে ইনশাআল্লাহ। একটা হাদিসে নবীজি বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় সে ব্যক্তি কিন্তু কুফরি করলো। কি করলো? আমরা যারা নামাজ পড়ছি না, আমরা কিন্তু কুফরির মধ্যে আছি। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজি বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিন জিম্মাতিল্লাহ, কেউ যদি নামাজ ছেড়ে দেয়, ফরজ নামাজ তার উপর ছেড়ে দেয়, ত্যাগ করে, সে ব্যক্তি আল্লাহ জিম্মাদারি থেকে মুক্ত হয়ে গেল। আল্লাহ জিম্মাদারি নাই তার উপরে, আল্লাহ পাকের কোনো রেসপন্সিবিলিটি নাই তার উপরে, আল্লাহ ছেড়ে দিয়েছেন তাকে, যাও। একটা হাদিস আছে, বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মুশরিকের মাঝে পার্থক্যই নামাজ। নামাজ নাই, ইসলাম নাই। শুধু আইওয়া শোডাউন দিয়ে কিচ্ছু হবে না ভাই, অথচ নামাজ আগে ঠিকঠাক মতো পড়তে হবে। পড়তে হবে না ভাই? আমাদের যুব সমাজ এখন রাত 3:30টায় খেলা দেখতে ওঠে, তাহাজ্জুদে ওঠার সুযোগ হচ্ছে না, ফুরসত হচ্ছে না। 3:30 4টা হলেও উঠতে হবে, অ্যালার্ম দিয়ে রাখবে, আর্জেন্টিনার খেলা আছে, কিন্তু আর 1 ঘন্টা পরে ফজরের নামাজ, ওই খেলা দেখি ঘুম, ফজরের নামাজ। এই যে ঢাকায় দেখলেন না, ছবি দেখলে মনে হয় একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানো, পর্দার সামনে একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানো। হই হুল্লা করতেছে, নাচছে, গাচ্ছে, স্মোক করতেছে, ড্রিঙ্কস করতেছে, মিডিয়া এগুলোকে প্রমোটও করতেছে। মিডিয়া প্রমোট করতেছে মানে কি? মিডিয়া দেখাচ্ছে মানে বিশ্ব কত ভালো আছে এখন, কত সুখ আমাদের, হ্যাঁ আমাদের সুখী সুখ, খালি সুখে সমৃদ্ধ জীবনযাপন করতেছে, খেলা দেখতে নাচতেছে নাকি। অথচ দেখেন ইকোনমিক সেকশনের কি অবস্থা, দেখেন কি অবস্থা দেশ। এই যে আমাদের সমাজের, যুব সমাজের নৈতিকতার অবস্থাগুলো দেখেন, ধর্ষণের হার দেখেন, জেনার হার দেখেন, মাদকাসক্ত মানুষদের হার দেখেন, কত হারে মানুষ মাদক খাচ্ছে, পরকীয়ার হার দেখেন, ব্লু ফিল্মসের হার দেখেন। ওদের ভাবখানে এমন যে খুব সুখ আমার জীবনে, খেলো আর খেলো। খেলার দলিল তো কোরআনে আছে তো, হ্যাঁ আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেলতামাশার দোকান, খেলার দলিল কোরআনে তো আছে। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এরকম একটা আয়াত আছে সূরা হাদীদের মধ্যে। আল্লাহ পাক আছে, আল্লাহ পাক বলেছেন যে ইলামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু, তোমরা জেনে রাখো যে এই দুনিয়ার, পুরো দুনিয়ার জীবনটাই খেলা, খেলতামাশা। ওয়া লাহু, ঠাট্টা, হাসি ঠাট্টা, মানে এটা কি বলা বাংলা দিয়ে, ভ্রম, ভ্রম, মায়া, মোহ, ভ্রম। তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা খেলা, খেলতামাশা, ভ্রম, মিছে মায়া। ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর, এবং দুনিয়ার জীবন হচ্ছে একে অপরের সাথে প্রাচুর্যের প্রতিযোগিতা। এগুলা আল্লাহ পাক বলছেন, তো খেলার দলিল তো কোরআনেও পাওয়া যাচ্ছে না? দুনিয়ার জীবনটাকে আল্লাহ বলছেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পুরো দুনিয়ার জীবনটাই হচ্ছে মাতাউল গুরুর, প্রতারণা, ধোঁকা, মরিচিকা ছাড়া কিছুই না। আর প্রমোট করা হয় যে বিউটি কন্টেস্ট হচ্ছে, মনে হচ্ছে কত সুখ আমাদের, হ্যাঁ মেয়েরা একদম অর্ধনগ্ন নগ্ন হয়ে ফ্যাশন শো করছে, প্রমোট করছে, দেখো এগুলো সবাই কি সুন্দর জিনিস, কত সুখ, কত সুখে আছি আমরা। খেলতেছে মানুষ, দেখো ব্রাজিল আর্জেন্টিনা খেলা হচ্ছে, কত সাপোর্টার, কত সুখ, কত মজা, কত লাজ্জাত দুনিয়াতে। হ্যাঁ মানে কি প্রমোট করতেছে দেখেন, মানে রিয়েলিটি। একটা কথা বলেছি অনেক লেকচারে যে এই ফিতনাময় যুগ, দাজ্জালের যে যুগটা হবে না, ওই যুগে বাস্তবতা আর ভিজুয়াল ওয়ার্ল্ড হবে আকাশ পাতাল পার্থক্য। মানে যা আপনি দেখবেন সেটা সত্য না, ভিতরের বিষয়টা সত্য, যেটা আপনি দেখতে পাচ্ছেন। যা আপনি দেখবেন সেটা সত্য না, যা সত্য তা আপনি দেখতে পাচ্ছেন না। এটা হবে দাজ্জালের যুগ। কেমন? খিদিরের মতো। নৌকা ফুটা করলেন কেন? সন্তান হত্যা করলেন কেন? বাচ্চা হত্যা করলেন কেন? আর যে দেয়াল নির্মাণ করলেন কেন? 3টা ক্ষেত্রে মুসা আলাইহিস সালাম ভেটো দিচ্ছেন, খিদির আলাইহিস সালাম বলছেন যে এর পিছনে কারণ আছে। কারণ আছে না? দাজ্জালের যুগটা এমন হবে, বাহ্যিকভাবে যেটা দেখছেন চোখ দিয়ে এটা সত্য নয়, ভিতরে যেটা আছে ওটা সত্য। ভিতরটা সবাই দেখতে পারবে না, দেখতে হলে খিদির হতে হবে। ভিতরটা হচ্ছে যে সমাজ তো ডিস্ট্রয়েড, ম্যাসাকার হয়ে গেছে,
সমাজের কাঠামোই ভেঙে গেছে আমাদের। এখন নারী পুরুষের যে ফাংশন চেঞ্জ হয়ে গেছে, ধর্ষণের হার দিন দিন বেড়ে গেছে, ইফটিজিং বেড়েছে, বেপরদামি বেড়েছে, নগ্নতা বেড়েছে, মাদক বেড়েছে, পরকীয়া বেড়েছে, কচি কচি বাচ্চা কাচ্চা মেয়েগুলোকে ধরে ধরে ধর্ষণ করা হচ্ছে। সমাজের কাঠামোই চেঞ্জ হয়ে গেছে। সমাজের সমকামিতা বেড়েছে, প্রচুর সমকামী, খেলতামাশা, দুনিয়ার জীবনটা খালি খেলতামাশা। আর আমাদের এই যুব সমাজ যাদের হাতে ইসলামের ভবিষ্যৎ আছে, ওদেরকে এইদিকে মোহাগ্রস্ত করে রেখে দেওয়া হচ্ছে। এরা নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, আলেম ওলামার সাথে কোনো সোহবত নাই, কোনো সম্পর্ক নাই, হাদিসের কিতাব নাই বাসায়, দাড়ি নাই, ইসলামিক লেবাস পোশাক নাই, ইসলামিক মূল্যবোধ নৈতিকতা নাই, আল্লাহ রাস্তায় সময় দেওয়ার কোনো মানসিকতা নাই। এই যুবক ছেলেপেলেগুলো কিনে নাচতেছে মিডিয়া। কি করবে এরা দেশের জন্য? যারা এরকম অন্য একটা রাষ্ট্র, যে রাষ্ট্র আমাকে চিনেই না, ওর খেলায় সে হুজুকে লাফায়, এ দ্বারা রাষ্ট্রের উন্নয়ন হবে নাকি? আজীব কথা বলেন। এইসব লোকজন দ্বারা রাষ্ট্রের উন্নয়ন হবে নাকি? যখন আমরা এই খেলতামাশায় ব্যস্ত আছি, দেখবেন পশ্চিমারা ঠিকই ওদের উদ্দেশ্য বাস্তবায়ন করছে। কি আশ্চর্য একটা অবস্থা, কি আশ্চর্য! মানে এত সুখে আছি আমরা, এতই সুখ, খাবার, পানি, বাসস্থান, বেকারত্ব, কত সমস্যা নিয়ে ভুগতেছি আমরা, এতই সুখ যে বিশ্বকাপে নাচতে হবে আমাদেরকে। আবার এটাকে মুসলিম কান্ট্রির মধ্য দিয়ে জায়েজ করে নেওয়ার একটা পায়তারা চলছে। আয়োজন করেছে এক মুসলিম কান্ট্রি, খেলেছে আর এক মুসলিম কান্ট্রি। হ্যাঁ, এবং এটাকে দলিল নিয়ে এসে এটাকে জায়েজ করে একটা টেন্ডেন্সি চলছে, ফাইজলামি শুরু করছে। অথচ যেখানে যেখানে এগুলো হচ্ছে তার পাশে ইয়েমেন পড়ে আছে, তার পাশে সিরিয়া পড়ে আছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে পড়ে আছে। ইয়েমেনে লক্ষ লক্ষ শিশু না খেয়ে মরতেছে এখন। ওদের 2013-14 সাল থেকে নিয়ে 2022 পর্যন্ত প্রায় 3.5 লক্ষ মানুষ মারা গেছে ইয়েমেনের এই ঘটনাগুলো, গৃহযুদ্ধ এবং এই যে আরব কান্ট্রিগুলোর মধ্যে কনফ্লিক্টের মতো, এবং প্রায় 60% সেখানে বাচ্চা কাচ্চা। আমি এত টাকা পয়সা খরচ করে এগুলো আয়োজন করতে, আমরা প্রমোট করতেছি, এর 5% টাকা ওদেরকে দিলেই তো ওদের 3 বেলার খাবার হতো। সিরিয়ার মানুষগুলোকে দেখেন গিয়ে, ওখানে তো ওটা রঙ্গমঞ্চ হয়ে গেছে। মানে যে যার স্বার্থ এখানে ঢুকে, ওখানে ইসরায়েলও ঢুকছে, আমেরিকাও ঢুকছে, তুরস্কও ঢুকতেছে, ওখানে আগে রাশিয়া ছিল, ওখানে বাশার আল আসাদ, সব মিলে জগা খিচুড়ি অবস্থা একটা। মানুষের মানবতা, জীবনযাত্রা নাই, জীবনের কোনো মূল্য সেখানে নাই। প্রচুর মানুষ, ছোট ছোট ছেলে পেলে দেখবেন না খেয়ে ওখানে মারা, উদ্বাস্তুর মতো তাঁবুর নিচে জীবনযাপন করে। এটা দেখেন না চোখে? ওখানে একটা খেলা, হুদাই একটা খেলা নিয়ে তো লাফালাফি করতেছে, পাশে এতগুলো মানুষ না খেয়ে মারা যায়, কোনো খবর নাই। নিজে ভরপেট খাই, প্রতিবেশী অনাহারে থাকে, মুমিন হবে? কিসের ইসলাম ফলো করতেছি আমরা আসলে? আমরা যে ইসলামটা ফলো করতেছি এটা পশ্চিমাদের শেখানো ইসলাম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ইসলাম ফলো করতেছি না। আমার স্ট্রেট কাট কথা একদম। আমরা যে ইসলামটা ফলো করতেছি এটা হচ্ছে পশ্চিমাদের শেখানো ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ফলো করলে আজকে আমাদের অবস্থাগুলো হতো না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি শুধু ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ পাক যে বলেছেন তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির। কারো প্রতি তুমি দারোগা নাও, আমরাও কারো প্রতি দারোগা নই, কিন্তু পুরো বিশ্বের প্রেক্ষাপটটাকে কোরআন সুন্নাহ দিয়ে ব্যাখ্যা করার দায়িত্ব আমাদের। কেউ গ্রহণ করলে করবে, না করলে করবে না। তার কবরে সে যাবে, আমার কবরে আমি যাব, সিম্পল, শেষ। গতানুগতিক লাইফস্টাইলে এখন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ বস্তুবাদী। এটা দেখার জন্য, বোঝার জন্য জাস্ট আপনার হৃদয়ের চোখ, হৃদয়ের কান, হৃদয়ের ইন্দ্রিয়গুলো একটু উন্মুক্ত করতে হবে। আর হৃদয়ের চোখ, হৃদয়ের কান উন্মুক্ত হবে তখনই যখন আমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে আত্মসমর্পণ করব, তার আগে নয়। তো বেশিরভাগ মানুষ বস্তুবাদিতায় লিপ্ত থাকে। আবার দেখি কিছু মানুষের সারাদিন ফিকির একটাই, পলিটিক্স, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, পলিটিক্স, কিভাবে পলিটিক্স করব, কিভাবে অপোজিশনকে ডমিনেট করা যায়, কি করলে তার ক্ষতি করা যাবে, কি করলে তাকে ওভারটেক করে আমি সামনে যেতে পারব। কিছু মানুষের চিন্তা ইকোনমিক সেকশনে, আল মাল, কিভাবে মাল অর্জন করা যাবে। আমার 2তলা বাড়ি আছে, কিভাবে 4তলা হবে। 2টা বিজনেস আছে, কিভাবে 10টা হবে, 5টা হবে। আমার 100% জমি আছে, কিভাবে 200% হবে। আল মাল। এই শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুদ দিনার বলেছেন, দিনারের দাস। আব্দুল্লাহ নয়, আল্লাহর দাস নয়, দিনারের দাস। আরো কিছু মানুষ আছে, আমরা
এখন সায়েন্স এবং টেকনোলজির অগ্রগতির খোরা অজুহাত তুলে সরাসরি আল্লাহকে ডিনাই করে ফেলছে এবং এই মতাদর্শ সমাজে বাস্তবায়নের চেষ্টাও করছে। এডুকেশন সেক্টরে হোক, সংস্কৃতির নামে হোক, সামাজিক অ্যাসোসিয়েশনের নামে হোক, মুক্ত চিন্তার নামে হোক, আমরা ডে বাই ডে যুব সমাজের একটা বড় অংশকে এইচএস বানাচ্ছি। আবার কিছু মানুষ সারাদিন সংস্কৃতি নিয়ে পড়ে আছে, গান বাজনা, নাট্য, কলা ইত্যাদি ইত্যাদি। কিছু মানুষ সারাটা জীবন ঢোল তবলায় কাটিয়ে দিচ্ছে, কিছু মানুষ সারাটা জীবন একটা গিটারকে নিয়ে কাটিয়ে দিচ্ছে, একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে কাটিয়ে দিচ্ছে। কিছু কিছু দিনই বোন সারাটা জীবন অপসংস্কৃতির অন্ধ অনুকরণে কাটিয়ে দিচ্ছেন এবং আপনাদের কাছে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, অনেক সময় মনে হচ্ছে সৌন্দর্যই সব কিছু। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা মনে হয় আমার বাহ্যিক সৌন্দর্য দেখেই বিচার করবেন আপনাদের উপরে। কিছু কিছু যুব সমাজ সারাদিন পাবজি, ফ্রি ফায়ার, মোবাইল গেমস, এডিকশন, ইউটিউবিং, ফেসবুকিং, অস্থির অবস্থা, অস্থির। ঠান্ডা মাথায় এক সেকেন্ড বসে চিন্তা করতে যাচ্ছে না যে তাকে আল্লাহ বা কেন সৃষ্টি করেছে। তো এইরকম ভেরিয়াস কাইন্ডস অফ পিপল আমাদের এই সমাজের মধ্যে, যে কোনো কান্ট্রির দিকে আপনি তাকাবেন এই দৃশ্যটাই পাবেন। এর মধ্যে গুটি কয়েক কিছু মানুষ আপনি পাবেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা আল্লাহ বলেছেন খুব অল্প হবে। অল্প কিছু মানুষ ইসলাম চর্চা করার চেষ্টা করছে। আমি ওই সেন্সে কথা বলছি না যে সারা বিশ্বে 200 কোটি মুসলিম, 300 কোটি মুসলিম, 500 কোটি মুসলিম, বাংলাদেশে 90% মুসলিম, এই ধরনের গতানুগতিক পরিসংখ্যানে আমি বিশ্বাস করি। যখন ইসলামের ডেফিনেশনটা আপনি আজকে বুঝে যাবেন বাসায়, তখন আপনি নিজেও চিন্তা করবেন যে আসলে আমরা মুসলিম আছি কিনা। যখন আপনি আল্লাহর হয়ে যাবেন না, আপনার যদি কোনো কারণে মন খারাপও হয়, আল্লাহ আপনার মন ভালো করে দিবেন। দেখবেন যে কোনো একটা ব্যবহারে বা কিছুতে আপনার মন খারাপ হয়েছে, আল্লাহ আপনাকে এমন একটা সম্মান মর্যাদা দিয়ে দিবেন যে আপনার মন ভালো হয়ে গেছে। আল্লাহ আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে ঘুমের মধ্যেও আল্লাহ আপনাকে হেল্প করবেন ইনশাআল্লাহ। তো আমরা সবাই আল্লাহর হয়ে যাওয়ার চেষ্টা করি। আমিন আমিন। এরপরে যেটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন। কোথায়? এই তায়েফের ঘটনা আমি নিজে গিয়েছি ভাই। ওই প্রত্যেকটা জায়গা আমরা ভিজিট করেছি যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা হয়েছে। সুবহানাল্লাহ, ওখানে গেলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। যেই আঙ্গুর বাগানে বসে তিনি আঙ্গুর খেয়েছেন, মাজলুমের সেই দুর্বলের দোয়া করেছেন, ওই বাগান এখনো আছে, ওই রাস্তা এখনো আছে। ওখানে 3 জন বড় বড় গোত্র নেতা ছিল, আব্দে ইয়ালাইল, আব্দে মাসউদ আর হাবিব বিন আমর, 3 জন বড় বড় ভাই ছিল। তারা তো ইসলাম কবুল করেই নাই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোকরাদেরকে লেলিয়ে দিয়ে রক্তাক্ত করে তার রক্ত দিয়ে তার জুতা আটকে গিয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি এমন ভাবে তারা রক্তাক্ত করেছিল যে পুরা মাথা ফেটে রক্ত বের হয়ে জুতাটা আটকে গেছে রক্ত দিয়ে। ভাবা যায়? তায়েফে যদি কখনো যান আপনারা নিজেরা বুঝতে পারবেন, এটা পুরো পাহাড়ি এলাকা এবং আমাদের এই পাহাড়গুলোর মতো না। এই পাহাড়ের নিচ থেকে উপরটা 40 কিলোমিটার। এই জায়গাটা নবীজি গিয়েছেন জুন জুলাই মাসে, প্রচন্ড গরমের মধ্যে, পায়ে হেঁটে। শুধু আমি তো গাড়িতে আসছি, উনি পায়ে হেঁটে গিয়েছেন একজনকে সাথে নিয়ে, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। কি উদ্দেশ্যে? শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। তারা দাওয়াত তো কবুল করেই নাই, রক্তাক্ত করে পাঠিয়ে দিয়েছে। তাহলে আমরা দাওয়াতের খুব ইনস্ট্যান্ট ফলাফল কেন চাই ভাই? আমরা কেন এত তড়িৎ গতিতে ফলাফল আশা করি? সবর করতে হয়, এখানে অনেক সংগ্রাম আছে, ত্যাগের ব্যাপার আছে, তারপরে ফলাফল আসবে ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল? এটা আপনাকে সিরাত থেকে বুঝাচ্ছি আমি। এই সময়ে কিন্তু কোনো সাহাবী চিন্তা করেন নাই যে এই 2 বছর পরে আমরা আবার মদিনায় পাবো। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসছেন। নাখলা উপত্যকায় তিনি দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন। আর এই কোরআন তেলাওয়াত শুনলে একদল মানুষ ইসলাম কবুল করলো না, জিনরা শুনে ইসলাম কবুল করে ফেললো। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কি মানে আসলে নকশাটা কেমন। আল্লাহু আকবার। এই জিনরা আবার তাদের সম্প্রদায়ে গিয়ে ইসলাম প্রচার করলো। সূরা জিন পড়েন, সূরা আহকাফ পড়েন, সব আছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকলেন। ঢোকাটাও টাফ ছিল, তারপরেও ঢুকেছেন তিনি বনু আদি গোত্রের সহযোগিতায়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে দাওয়াত দিচ্ছেন। এই জায়গা থেকে ইসলামের পাল্লাটা ঘুরে গেল। এটা আসলে আমার আলোচনার শেষ পয়েন্ট। এই জায়গা থেকে ইসলামের পাল্লাটা ঘুরে গেল এবং আমরা আর দুর্বল থাকলাম না, শুধু শক্তিশালী না, এত শক্তিশালী হলাম যে পুরো বিশ্ব আমাদের করদলগত হয়ে গেল। সুবহান।
তিনি হজের মৌসুমে দাওয়াতের কাজ করছেন। ওই সময় হজররা ছিল আর কি বিকৃত। তো 6 জন যুবক যুবক ভাইরা শুনেন, 6 জন তরুণ যুবক। কয়জন? কুইজ কিন্তু আছে সামনে, মনে রাখেন এগুলা। 6 জন তরুণ যুবক ইয়াসরিব থেকে আসলেন মক্কায়। ইয়াসরিব কিসের নাম? মদিনার নাম। 6 জনের লিডারের নাম হচ্ছে আসাদ বিন জুরারা। কি নাম? রাদিয়াল্লাহু আনহু। তিনি আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দিলেন, কোরআন শোনালেন। এই সাহাবী তরুণ, এত বুদ্ধিদীপ্ত সাহাবী, তিনি এত ইন্টেলেকচুয়াল ছিলেন। ভাইয়া ভালো করে শুনেন, আমাদেরকে কত বুদ্ধিদীপ্ত হতে হবে। তিনি আগেই মদিনার ইহুদিদের কাছে শুনেছিলেন কোন এক সময় যে শেষ জামানায় একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। কি নাম হবে? এবং উচ্চ বংশ থেকে আসবে, উচ্চ বংশ থেকে। তার চরিত্রের ব্যাপারে সবাই সার্টিফিকেট দিবে, তার চরিত্র একদম পবিত্র। তো এই সাহাবী এটা শুনেছেন আগেই, কারণ মদিনায় তখন ছিল বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এই 3টা গোত্র। তারা সেখানে কিন্তু আগে থেকেই ছিল। এখানেও প্রশ্ন আছে, তারা আগে থেকে ওখানে কি করছিল? তার আগে থেকে সেখানে শেষ নবীর অপেক্ষাই করছিল। কথা বুঝতে পারছেন? ঠিক যেমন এখন তারা সব জায়গা বাদ দিয়ে ওই ইসরায়েলে, প্যালেস্টাইনে কি করে, বাইতুল মুকাদ্দাসে কি করে, তারা ওদের তথাকথিত মাসিহের অপেক্ষা করতেছে। ঠিক যেমন মদিনায় তারা অপেক্ষা করছিল শেষ নবীর, ওই রকম তারা এখন প্যালেস্টাইন অপেক্ষা করতেছে কার? তাদের তথাকথিত মাসিহ বা ত্রাণকর্তার, যাকে আমরা আমাদের ভাষায় বলি মাসিহুদ দাজ্জাল। বুঝতে পারছেন সবকিছুর লিঙ্কটা কোথায়? তো এখন এই 6 জন সাহাবী যখন এটা জানতেন যে হ্যাঁ একজন নবী আসবেন, শোনা মাত্রই কাল বিলম্ব না করে ইসলাম কবুল করে ফেলবে। হক পেয়ে গেলে আর কাল বিলম্ব করা যাবে না, চলে আসতো। ঠিক আছে, এগুলো শিক্ষা। তারপরে তারা চলে গিয়ে পরের বছর আরো 6 জনকে নিয়ে আসলেন, মোট 12 জন হলো। আস্তে আস্তে দেখেন আমাদের দিকে পাল্লা ঘুরতেছে। এই 12 জন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিকোয়েস্ট করলেন যে আপনার সাহাবীদের মধ্যে একজনকে পাঠিয়ে দেন, যিনি আমাদেরকে মদিনায় দিন শিখাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তখন আবু বকর, উমর, উসমান, আলী সব সাহাবী ছিলেন। তিনি পাঠালেন এমন একজন সাহাবীকে যাকে ধনীর দুলাল বলা হতো, ইসলাম কবুল করার পরে সব ছেড়ে দিয়েছে। সুবহান। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। ঈর্ষণীয় জীবন, ঈর্ষণীয় জীবন, মানে সুবহানাল্লাহ। তিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, এটা পরে আসতেছে। তো তাকে পাঠিয়ে দেওয়া হলো এই যে মদিনায়। এখন আপনি মদিনায় যান, লাখ লাখ মানুষ নামাজ পড়তেছে, এবং এটা মানে প্রায় 1400 বছর থেকে চলে আসতেছে, তাই না? 1400-1500 বছর থেকে এত মানুষ, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর নামাজ কেরাত, মদিনায় গেলে মনটা ভালো হয়ে যায়। ঠিক আছে, এত সুন্দর রুহানিয়াত একটা। এই মদিনায় ইসলামের দরজাই খুলে গেল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। আল্লাহ পাক তাকে কবুল করেছেন। দেখেন, তা আমাদেরকে যুব ভাইদের মধ্যে মুসআব বিন উমাইর বের করতে হবে, তাই না? এটা কি এখন শুধু ফেসবুক স্ক্রল করলেই হবে? না, আমার ইলম অর্জন করতে হবে ভাই। ওস্তাদ লাগবে না, মুরব্বী লাগবে না, পড়াশোনা করতে হবে না? পড়াশোনাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এর পাশে বাকি কাজগুলো আপনি সমন্বয় করে করবেন। তো তিনি দাওয়াতের কাজ করলেন মাত্র 1 বছরে। কত বছর? মাত্র 1 বছরের ব্যবধানে 75টা পরিবার ইসলাম কবুল করেছে। এবং সেখানে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর মতো বড় নেতাও ছিলেন, মানে যার কথার একটা ভ্যালু আছে সমাজে, এরকম বড় বড় সাহাবীও ছিলেন। এবার তারা চলে আসলেন পরের বছর মক্কায়, এসে হাতে হাত রেখে বায়াত করলেন। কি করলেন? আপনারা তো দিন কায়েম করতে চান, তাই না? কার হাতে বায়াত করেছেন? হ্যাঁ, মুরব্বী কে আপনার? প্রশ্ন আছে অনেক। জামাই মারার কথা বলছি না আমরা, এখানে অনেক সুন্নাহ আছে। এখানে আমি এটার ফিকহি মাসালা যেতে যাচ্ছি না, যেটা কতটুকু জায়েজ না জায়েজ বা ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব, এটা না। দেখেন আমরা দাড়ি কেউ কেটে ফেলি না, কেটে? হ্যাঁ, আমরা কি দস্তরখানা ছাড়া খাওয়া দাওয়া করি? কেউ করি না, কিন্তু মেসওয়াক সবাই করি। তো এখন আপনি এত এত গুরুত্বের সাথে মেসওয়াক করেন কেন? এত গুরুত্বের সাথে আপনি সুন্নাহগুলো রাখেন কেন? দস্তরখানার ব্যাপারে এত আপনি কেন গুরুত্ব দেন কেন? কারণ প্রত্যেকটা সুন্নাহ আপনি আমল করতে চান, তাই না? তো দেখেন, কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত ছাড়া দিন কবুলও করেন নাই, কোন সারিয়াও বায়াত ছাড়া হয় নাই, কোন জিহাদও বায়াত ছাড়া হয় নাই, বিমারা ছাড়া রাষ্ট্র হয় নাই। অনেক ব্যাপার আছে, এগুলো আপনাদেরকে আস্তে আস্তে বুঝতে হবে। আমি জানি এগুলো একটু মানে টার্মগুলো একটু কঠিন, আস্তে আস্তে আপনারা এগুলো বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে বোঝা তৌফিক দান করুন। দেখেন, ওই বিষয়টা না থাকলে, আল্লাহকে সাক্ষী রেখে যখন সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করেছেন
যে আপনি মদিনায় আসেন, আমরা যেভাবে আমাদের স্ত্রী সন্তানদেরকে নিরাপত্তা দেই আপনাকেও দেবো, আপনার সাহাবীদেরকেও দেবো। তারপরে নবীজি বলেছেন যে যদি তোমরা না পারো তাহলে আগেই বলে দাও, ঠিক আছে, এটা যদি না পারো আগেই বলে দাও। তারা বলেছেন যে আমরা আমাদের জান মাল দিয়ে আপনাকে এইভাবে প্রোটেকশন দিব যেভাবে আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে প্রোটেকশন দিয়ে থাকি, নিরাপত্তা দিয়ে থাকি। শুধু একটা প্রশ্ন তারা করেছিলেন যে ফামা লানা ইযা ফাআলনা যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এই কাজটা করি, আপনাকে এইভাবে আপনি হিজরত করে আসেন, সাহাবীরা হিজরত করে আসে, তাদেরকে নিরাপত্তা দেই, তাহলে আমরা কি পাবো? আমরা, নবীজি বলেছেন আল জান্নাহ, তোমরা জান্নাত পাবে। তাহলে এটার উদ্দেশ্যটা বুঝেন, দুনিয়াবি কোনো শর্ত তাদের ছিল না, দুনিয়াবি কোনো শর্ত তাদের ছিল না। এমনকি মক্কা বিজয়ের পরেও যখন ওই যে হুনাইনের যুদ্ধ হলো, তখন কিছু গনিমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দিচ্ছেন নতুন ইসলাম কবুলকারীদেরকে। আনসারী সাহাবীরা একটু চুপচাপ। তো নবীজি গিয়ে বলছেন, হ্যাঁ আমার আনসারী সাহাবীরা, তোমরা কি মনে কষ্ট পেয়েছো? আরে আমি তোমাদের, তোমরা আমার, তোমরা মনে কষ্ট পাচ্ছ কেন? আমি তোমাদের, তোমরা আমার। তারপরে তাদের সব কষ্ট দূর হয়ে গেল। তো দেখেন তারা কিন্তু এই জান্নাতের, তখনই ওই আয়াত নাযিল হয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই যে আয়াতগুলো তখন কিন্তু এগুলো সারা নজুল আছে। তো এখন এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মদিনায়। প্রিয় ভাইরা এবার বুঝেন, এখন আমরা আর দুর্বল নাই। মদিনায় সব সাহাবীরা একসাথে চলে গেলেন, এক জায়গায় সবাই থাকলাম। তার মানে আমার একটা ভৌগোলিক জায়গা দরকার। কি দরকার? এটা আল্লাহ পাক আমাদেরকে বাংলার জমিন দিয়েছেন, ঠিক আছে, আমরা তো বাংলার জমিন আছে, বাইরে চিন্তা করার সুযোগ আমাদের এখন হচ্ছে না। তো জায়গা দরকার আগে, তাই না? এবং সবাই একটা জায়গায় থাকতে হবে, তাই তো? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই আমির মেনেছেন না? নেতা কয়জন সেখানে? তো এই জায়গায় আমাদের একটা প্রবলেম আছে। আমরা এখানে মানে সবাই মিলে একজনকে ফিক্স করতে পারছি না বা হয়ে উঠছে না। আমরা দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন তার মকবুল কোনো বান্দাকে আমাদের উপরে নিয়ে আসুন, যিনি পুরো উম্মাহকে নেতৃত্ব দিবে চান। তবে ইতিহাস থেকে একটা বিষয় পাওয়া যায় যে সবাই মিলে একটা জায়গায় না এসেও দিন বহু জায়গায় কায়েম হয়েছে, ঠিক আছে? ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কাইফা দিয়েও দিন কায়েম হয়েছে। জরুরি না যে সব ভাইকে একবার একটা প্ল্যাটফর্মে নাম লেখাইতে হবে, এটাও জরুরি না। কিন্তু একজন নেতা দরকার। কি দরকার? একজন নেতা দরকার, অনুসারী দরকার, আমাদের একটা জায়গা দরকার, একটা ইমারত দরকার, এবং বায়াও দরকার আছে, ঠিক আছে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তারপরে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেখানকার আমির, তাই না? রাষ্ট্রপ্রধান, নবী এবং সেখানকার নেতা এবং আমিরও, সবকিছুই তিনি মদিনা সনদ করলেন। ওখানে ইহুদিরা ছিল, ওদের সাথে চুক্তি হলো, ধারাগুলো আপনারা পড়ে নিয়েন। আজকে সিরাতের বই না কিনে কেউ বাড়িতে যাবেন না, ঠিক আছে? মার্কেটিং করে দিলাম ভাই, হাদিয়া দিয়েন। তো সিরাতের বই না কিনে বাসায় কেউ যাবেন না। তিনি মদিনা সনদের ধারাগুলো তাদের সাথে ডিল করা হলো। মুসলিমদের মধ্যে তিনি দিনী ভাই সম্পর্ক স্থাপন করলেন, একজন আনসার একজন মুহাজির, একজন আনসার একজন মুহাজির। এই দিনী ভ্রাতৃত্ব লাগবে আমাদের। আবার এই ভ্রাতৃত্বের জায়গায় আমরা দুর্বল আছে, এখানেও দুর্বল আছে। আমরা কাউকে মাথায় উঠাইতে সময় নেই না, নামাইতেও সময় নেই না। হ্যাঁ, কারো একটা ভালো গুণ দেখলে একেবারে মাথায় উঠে ফেলাই। আমার দেখা যায় একটু কিছু দেখা যাচ্ছে একটু খারাপ নেগেটিভ, হ্যাঁ, আমরা তো মনে করি সবাই ফেরেশতা হবে আর কি, ঠিক আছে? তখন আবার এক আছাড় দিয়ে মাটিতে ফেলে দিই। এটা সুন্নাত না সিরাতের, ঠিক আছে? দেখেন হাতে বিন আবি বালতা রাদিয়াল্লাহু আনহু, তিনি পত্র নিয়ে গিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিরস্কার করেন নাই। পত্র নিয়ে আগে অগ্রিম খবর দেওয়াটা কিন্তু একটা অপরাধী ছিল তখন। কিন্তু অনেক সাহাবী প্রতিবাদ করছিলেন কড়া ভাষায়। নবীজি বলেন, না, ওকে ছেড়ে দাও, সে বদরি সাহাবী, সে বদরের যুদ্ধ করেছে। আর তোমরা কি জানো না যে বদরের যুদ্ধ করেছে তার সব গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ পাক? আমাদেরকে বুঝতে হবে যে আমরা একটু দিনী রুহামা হুবাইনাহু, আমাদের মধ্যে রহম দিল পয়দা করতে হবে। বিদায়ের ভাষণ তো মোটামুটি আপনারা জানেন, আমি আশা করছি। আপনারা তো একটা ইলমি পরিবেশে থাকেন, এই জন্য আমি টাচ করে যাচ্ছি, সবগুলো বলার সময় পাচ্ছি না। এখানে একটা হাদিস আছে, বিদায় হচ্ছে অনেকগুলো ভাষণ ছিল, তার মধ্যে একটা ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝখানে ছেড়ে যাচ্ছি মাত্র দুটো বস্তু। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পশ্চিম কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। এই দুটা কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর কি বলেন? নবীর সুন্নাহ। তো এখন কিতাব এবং সুন্নাহ আমাদের সামনে স্পষ্ট, এবং এই কিতাব এবং সুন্নাহর সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের মানহাজ দিতে হবে কি হবে না? এই জায়গায় কিন্তু আমাদের অনেক প্র্যাকটিসিং মুসলিম ভাইয়েরও আকীদার মধ্যে গলদ আছে। অনেকে মনে করে যে খালি কোরআন এবং সুন্নাহ আমি সরাসরি নিব, সাহাবীদেরকে আমি নিব না। এই আকীদা ঠিক না ভাই।
সাহাবীদেরকে ছাড়া আপনি কোরআন এবং সুন্নাহ সরাসরি মানতে পারছেন? কারণ অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আমার সুন্নাতটা কি ওয়াজিব, এটা পালন তোমাদের করতেই হবে, ম্যান্ডেটরি। ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিন মিন বাদি, এবং আমার পরে খুলাফায়ে রাশিদার সুন্নাত তোমাদেরকে মানতে হবে। তাহলে এটা হলো আমাদের পিলার, যে আমরা ইসলাম মানব পরিপূর্ণ জীবনে কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের ফাহাম অনুযায়ী, তাদের বুঝ অনুযায়ী। ক্লিয়ার কথা? এবার আসেন, এই ইসলামটার দাওয়াত আমরা দিব, এটাতে আপনারা সবাই এগ্রিড। এখন কথা হচ্ছে এটা আমরা প্রতিষ্ঠা করব কিভাবে, এই তো মূল কথাটা কি? এই দিনটাকে আমরা আমাদের জায়গায় বাংলার জমিনে প্রতিষ্ঠা করব কিভাবে? জরুরি না যে বাংলার জমিনে ইসলামী খেলাফত কায়েম হবে, অন্য কোনো জায়গা হতে পারবে, এটাও কিন্তু জরুরি না। আল্লাহ পাক চাইলে এই খেলাফত সিরিয়ায় কায়েম করতে পারে, ফিলিস্তিনে কায়েম করতে পারে, আল্লাহ পাক চাইলে আরো অন্য কিছুও করতে পারেন। আপনারা সিরাতের আলোকে জানেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন এবং তাকে মারা হয়েছে, তিনি ফিরে এসেছেন মক্কায়, তখন কি সাহাবীরা চিন্তা করতে পেরেছিলেন যে কয়দিন পরে আমরা মদিনায় যাব, সেখানে ইসলামিক স্টেট কায়েম হবে? বলেন আমাকে। যখন মক্কায় সাহাবীরা নির্যাতিত হচ্ছে, যখন নবীজি বলছেন আবিসিনিয়ায় চলে যাও, সেখানে একজন রাজা আছে, তাই না, লা ইউজলামু ইনদাহু আহাদ, তার কাছে কেউ জুলুমের শিকার হয় না, তখন কি সাহাবীরা কেউ কল্পনা করেছিলেন মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হবে? তাই আমরা যেন এই ফিকিরটা শুধু এভাবে চিন্তা না করি যে এতটুকুই জমিন আমাদের, না, পুরো বিশ্বটাই আমাদের। সুবহানাল্লাহ, পুরো বিশ্বটাই আমাদের। আর আমরা আখিরুজ্জামানের হাদিসগুলো থেকে এটা স্পষ্ট জানতে পারি যে ইনশাআল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস হবে আমাদের খেলাফত প্রাণ কেন্দ্র ইনশাআল্লাহ, এবং আমাদের কন্টিনেন্টে খোরাসান। এটার অনেক ব্যাখ্যা, এটা পরে আপনারা আস্তে আস্তে আসবেন, এবং এটা নিয়ে আপনারা আলোচনা শুনেছেন, আমি এটা আশা করি। মূল কথাটা বলে আমি শেষের দিকে, ফিনিশিং এর দিকে যাব, যে আমরা আসলে এটাকে এখন কায়েম করবো কিভাবে। এই প্রশ্নটা কি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ? অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন। কেউ বলছেন যে এটা কায়েম করতে হবে অমুক পদ্ধতিতে, কেউ বলছেন তমুক পদ্ধতিতে, কেউ বলছেন যে শুধু দাওয়াতের মাধ্যমে, কেউ বলছেন শুধু জিহাদ, কেউ বলছেন সরাসরি শুধু কিতাল, কেউ বলছেন ডেমোক্রেসি, কেউ বলছেন ভোটাভোট, কেউ বলছেন বুলেট, কেউ বলছেন ব্যালট। তাহলে আসলে যাবোটা কোথায় এবং সুন্নাহ ভিত্তিক পদ্ধতিটা কি? এটার উত্তর দেওয়ার আগে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে। আমাকে আপনারা বলেন যে দিন কায়েম করাটা কি ইবাদত, না এটা একটা দুনিয়াবি কাজ? বলেন। আচ্ছা, এখন আমাকে বলেন যে ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? বলেন বলেন। দুইটা বা তিনটা? ঠিক আছে তো ভাই, বলেন, সাহস করেন। দুইটা বা তিনটা, তাই না? প্রথমটা হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হতে হবে। তাহলে আমরা দিন কায়েম করতে গেলে কার সন্তুষ্টি থাকবে আমাদের মাথায়? শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য দিন কায়েমের চেষ্টা করা, শুধু এক আল্লাহ সন্তুষ্টির জন্য, অন্য কাউকে দেখানোর জন্য, অন্য কাউকে শোনানোর জন্য না, বা গনিমত পাওয়ার জন্য না, শুধু আমার ক্ষমতা দখল করার জন্য না, শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার দিন কায়েমের মুভমেন্ট থাকবে। এই জায়গায় কিন্তু অনেকের ইখলাস নষ্ট হয়ে যায়, আন্দোলন ব্যর্থ হয়ে যায়। আমাকে বলেন যে এখন এতদিন যা হলো, এখন যা হচ্ছে, ভবিষ্যতে যা হবে, এখানে পুরো সিস্টেমটার মধ্যে ইখলাস কি এটা ছিল যে আল্লাহর জমিনে আল্লাহ তাওহীদ কায়েম করা? এখন আপনারা বুঝতে পারতেছেন, প্রথম দিন আমরা স্ট্যাটাস দিয়েছিলাম যে পশ্চিমার কোনো সেবা দাসকে আমরা গ্রহণ করবো না। এখন আস্তে আস্তে সব বুঝতে পারবেন, কেবল তো শুরু, দেখেন সামনে কি হয়। শোনেন, এই উসুলটা মাথায় রাখেন, যখন একটা কওম জুলুম করতে থাকে, যখন একটা কওম জুলুমের উপর জুলুম করতে থাকে, আল্লাহ পাক তার উপরে আরো বড় জালেম চাপায় দেন। এরপরে যখন এই কওমটা মজলুম হয়ে যায়, আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তখন আল্লাহ পাক তার জন্য ওই ফিরাউন থেকে নিষ্কৃতির জন্য মুসা আলাইহিস সালামের মতো মানুষকে পাঠান। এরপর তারা মুক্তির পথে যায়। আবার যখন এই কওম ওই ফিরাউনের কবল থেকে নাজাত পেয়ে বনু ইসরাইলের উদ্ধত আচরণ শুরু করে, তখন আরো বড় জালেমকে আল্লাহ চাপায় দেন। আমরা যেন এই ভুল করতে না যাই, আমরা যেন এই ভুলটা না করি। আল্লাহ পাক যদি আমাদেরকে ফিরাউনের কবল থেকে নাজাত দিয়ে থাকেন, আমরা যেন উদ্ধত বনু ইসরাইল না হয়ে যাই। এটা আমার খুব হৃদয়ের ভিতর থেকে একটা আকুতি আর কি। তো মূল কথায় আসি যে আল্লাহ পাকের সন্তুষ্টি হবে আমার উদ্দেশ্য, ইখলাস ঠিক রাখতে হবে প্রত্যেকটা কাজের। আপনারা বই মেলে কেন এসেছেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি কেন কথা বলছি? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা ওস্তাদকে শ্রদ্ধা সম্মান কেন করি? আল্লাহকে রাজি খুশি করার জন্য। নাকি ওস্তাদ আপনাকে প্রশংসা করবেন সেজন্য, নাকি এখানে আপনি কোনো স্বার্থ পাবেন সেজন্য? শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন আমরা সবাই কাজ করব, দেখবেন অটোমেটিক্যালি তাওহীদ প্রতিষ্ঠা হয়ে গেছে। আপনারা যখন সিরাত পড়বেন দেখবেন খায়বার যুদ্ধের পরে মদিনা ফেরার পথে আরো দুই একটা যুদ্ধ হয়েছে।
ওই দু একটা যুদ্ধের মধ্যে কিছু ইহুদি ওপ্পেতে আক্রমণের চেষ্টা করেছিল, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খাদেম ছিল, সেই খাদেম তীরবিদ্ধ হয়। সাহাবীরা বলতে লাগলো যে মাশাআল্লাহ, এ তো পুরো জান্নাতে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল, তীরবিদ্ধ হয়ে শহীদ হোক। নবীজি বলছেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, বরং আমি দেখছি তাকে জাহান্নামের আগুনে জ্বলতে। বলেন আউযু বিল্লাহ। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি কারণে ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, খায়বারের গনিমতের মাল থেকে একটা চাদর সে না বলে নিয়েছিল, এই কারণে। খায়বারের গনিমতের মাল থেকে একটা চাদর সে না বলে নিয়েছিল, জাস্ট এই কারণে। তখন সবাই কিছু কিছু করে জিনিস আনা শুরু করলো, জমা দেওয়া শুরু করলো। একটা মেসওয়াক, একটা ডাল পর্যন্ত মানুষ জমা দিয়ে দিল। নবীজি বলেন, এগুলো ছিল জাহান্নামের অংশ যা তোমরা জমা দিলে। তাহলে আমাদের পুরো মুভমেন্টের উদ্দেশ্য কি হবে বলেন? আজকের আলোচনা সব ভুলে গেলে একটু ভুলে যায় না, আমাদের পুরো উদ্দেশ্যটা কি হবে? শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই উদ্দেশ্য থাকলে তখন আপনার আমির মাত্র সমস্যা হবে না, জামায়াতে আসতেও সমস্যা হবে না, ইমারতেও সমস্যা হবে না, আপনার বায়াত নিতেও সমস্যা হবে। এখানে যদি স্বার্থ থাকে তখন আপনি কিন্তু এখানে এড়াই যাবে না। আমি কেন তাকে মানবো? আমি কি কম বড় আলেম? হ্যাঁ, আমি কেন জামায়ায় যাব? আমার কি আলাদা জামায়া করার সুযোগ নাই? আমি কি সিরাত কম বুঝি? আমি কি দিন কায়েম কম বুঝি? আমি কি ঐক্যের জন্য নরম হব? আমি কি বেহকের উপর আছি? এই যে বিষয়গুলো তখনই আসে যখন ইখলাস ঠিক থাকে না। ইখলাস ঠিক না থাকলে কোনো কাজের বারাকা আসবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 2 নাম্বার হচ্ছে ভাই, যে আমল যেহেতু বললেন দিন কায়েম একটা ইবাদত, তাহলে ইবাদত করতে হবে কার তরিকা অনুযায়ী? বলেন, এটা আপনারা সবাই এক বাক্যে স্বীকার করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং তরিকা ছাড়া দিন কায়েমটা ইবাদত বলে গণ্য হবে না। সেটা আমার একটা ব্যর্থ প্রচেষ্টা হয়ে যেতে পারে। সূরা কাহফে একটা আয়াত আছে, কিন্তু ওই যে কিছু মানুষ মনে করে তারা খুব সুন্দর আমল করছে, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনুআ। এদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমাল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলকারী সম্পর্কে আমি জানাবো কিনা? এটা তারা যারা দুনিয়াতে অনেক সুন্দর আমল করে, মনে করে আমরা অনেক সুন্দর আমল করছি, অথচ ওদের আমল বিফল হয়ে গেছে ইখলাস ঠিক না থাকার কারণে, নবীর তরিকা অনুযায়ী না হওয়ার কারণে। তাহলে এখন যদি আমরা এগ্রি করি যে হ্যাঁ, দিন কায়েমটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই করতে হবে, তাহলে আমাকে সিরাতে আসতে হবে কি আসতে হবে না? সুন্নাতে আসতে হবে কি আসতে হবে না? তবে আমি বলবো এভাবে যে সিরাতের সুন্নতে আসতে হবে, সিরাতের সুন্নতে আসতে হবে, দিন কায়েম করবো। অন্য কোনো সুন্নত নাই আমাদের সামনে। এখন অনেক ভাই কেউ বলছেন যে আব্রাহাম লিঙ্কনের তরিকাতেই দিন কায়েম হবে। কি যুক্তি তো তারা দিচ্ছেন অনেক। কেউ বলছেন যে আরে ভাই, নাই মামার চাইতে কানা মামা ভালো। কেউ বলছেন ভাই, আগে এত পুরো রুটির দিকে তাকানোর দরকার কি? রুটির 2-1টা টুকরা হলে হয়। এবং তাদেরকে পশ্চিমারা খুব সহজেই কিন্তু বাগে আনতে পারবে। 10টা করে সিট দিয়ে দিবে, ভাগ করে নেন আপনারা 60টা সিট। তারাও সন্তুষ্ট যে আমরা তো আগে কিছুই পাইতাম না, অন্তত এখন 50টা তো পাইছি। বিশ্বাস করেন, আমি কেন বড় বড় আল্লাহর অলিকেও যদি আপনি সিস্টেমের মধ্য দিয়ে ওখানে প্রেসিডেন্ট হিসেবে বসায় দেন, সে একজন বান্দা গরু ছাড়া কিছুই করতে পারে না। আমরা বলছি সিরাতের সুন্নতে গেলে পুরা রুটিটাই আমাদের হবে। রুটির টুকরা আমরা চাই না, পুরা রুটিটাই চাই। রুটি আমার, তুমি খাইলে খাও, না খাইলে যাও, সোজা কথা। সিরাতের সুন্নতে আসলে আপনি পুরোটাই পাবে। এখন কেউ বলছে আব্রাহাম লিঙ্কনের তরিকাতেই হবে, হয়তো বুঝের কিছু ঘাটতি থাকতে পারে, এটা একাডেমিক আলোচনা ওস্তাদ বলেছেন, এটা আমরা কিন্তু সবাই সমালোচনা করতে যাব না। অনলাইনের এই জগৎটাকে আপনারা নোংরা করে ফেলবেন না। সবাই সব বিষয়ে কথা বলবে না, যে বিষয়ে যে ব্যক্তি কথা বলার যোগ্য তিনি কথা বলবেন। যাদের সাথে কথা বললে কাজ হবে তাদের সাথে কথা বলবেন, ঠিক আছে? আমভাবে আমরা সবাইকে দাওয়া দিই এবং চুপ থাকার অভ্যাস করেন। সবসময় কথা বলতে হবে না, মাঝে মাঝে চুপ থাকার অভ্যাস করেন। আমাদের একজন বরেণ্য ওস্তাদ তিনি বলেন যে মুতাকাল্লিম হওয়ার যে খায়েশ, এটা একটা হৃদয়ের কলবের একটা রোগ। একটা মুতাকাল্লিম হওয়ার যে খায়েশ মানুষের মতো থাকে যে আমাকে সব বিষয়ে কথা বলতে হবে, এটা অন্তরের একটা রোগের নাম। তো এটা যদি একটা ইবাদত হয় তাহলে সিরাতের সুন্নতে আসতে হবে, আমরা এগ্রি তো, ঠিক আছে? এখন তৃতীয় কথা হচ্ছে, 3 নম্বর শর্তটা আরো ডেঞ্জারাস, সেটা হচ্ছে রিজিক হালাল হতে হবে। রিজিক, এই জায়গায় সবাই একটু ফিকির করেন, দেখেন একটু আপনাদের রিজিকগুলোকে দেখেন যে কতজনের রিজিক 100% হালাল আছে। এগুলো আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল কথা, আমরা কিছু খালি তাত্ত্বিক কথা বলে চলে যাবো এমন না, প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টটা বেশি জরুরি। এখন আমি খুবই স্বপ্ন দেখছি, আমরা সবাই স্বপ্ন দেখছি যে আপনাদেরকে দিয়েই হবে ইনশাআল্লাহ, কারণ এই জেনারেশন করে দেখিয়েছে
এই জেনারেশন করে দেখিয়েছে এবং তারা আমাদেরকে দেখিয়েছে কোন ভাষায় কথা বললে কাজ হয়। এতদিন তো আমরা বলে আসতাম, তো এই ভাষার কথা বললে আপনারা আমাদেরকে অনেক ত্যাগ দিতেন। ঠিক আছে, দেখেন জালেম জুলুম করলো, মাজলুম দাঁড়ায় গেল। এই তো জালেম জুলুম করলো, মাজলুম দাঁড়ায় গেল প্রতিবাদের জন্য, প্রতিবাদের ভাষায়। আপনারা আমাকে বলেন তো, জালেমের বিরুদ্ধে মাজলুম যখন দাঁড়িয়েছে তারা কি খালি হাতে দাঁড়িয়েছিল? জালেম যখন 2টা মাইট দিয়েছে, মাজলুম কি 2টা মাইট দেয় নাই? জালেমদের অনেকে যখন মাজলুমদের অনেকে শহীদ করেছে, তো জালেমদের দলেও কি কিছু মানুষ মারা যায় নাই? তো এটা কি একটা কনফ্লিক্ট হয়নি রাস্তাঘাটে? তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়েজ করে নিলেন তো, গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়েজ করে নিলেন তো, মাশাআল্লাহ। রিহাদ শব্দ বলি, আপনি আমার দিকে তেড়ে আসেন। বিষয়টা এটা সেম বিষয়, একই বিষয়। আপনি জালেমের এগেইনস্টে দাঁড়াইছেন, মাজলুম জুলুমের শিকার হতে 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 আমাদের ভাই আবু সাইদ জীবন দিল, মুক্তরা জীবন দিল, সবার একটা সিম্পেথি তৈরি হলো। এখানে আম জনতা, রিক্সা চালক, শ্রমিক, মানে ওলামায়ে কেরাম, কে বাকি ছিল? সবাই তাদের পক্ষে ছিল, তাই না? কেউ লিখেছে, কেউ বলেছে, কেউ মাঠে ছিল। তারা ছিল মাজলুম, দেয়ালে পিঠ থেকে গেছে, তখন তারা কিন্তু হাতে কিছু না কিছু তো উঠিয়েছিল, নাকি উঠায় নাই? উঠিয়ে তারা একটা প্রতিবাদের ভাষা আমাদেরকে দেখিয়েছে, এইভাবে প্রতিবাদ করতে হয়। তো ওই প্রতিবাদটার পরে আপনারা কি এখন বলবেন যে ছাত্র জনতার মধ্যে কেউ জুলুম করেছে, ছাত্র জনতা জঙ্গি, ছাত্র জনতা সন্ত্রাসী, এই সম্বন্ধে একটা সন্ত্রাসী ছিল, ওরা জঙ্গি ছিল, হ্যাঁ ওরা উগ্রবাদী ছিল? কেন বলছেন না এখন আপনারা এই কথাগুলো? আমার প্রশ্ন হচ্ছে, এখন এই কথাগুলো আপনারা কেন বলছেন না? কারণ আপনারা বুঝতে পারছেন তারা ন্যায্য কাজটাই করেছে। যখন জালেম জুলুম করতে 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 মাজলুমকে একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়, তখন মানুষকে হামাস হতে হয়, তখনই বিভিন্ন জিহাদি সংগঠনের অস্তিত্ব আসে, তখনই কিন্তু খোরাসান স্বাধীন হয়। তো এখন আমরা বাংলাদেশেও বুঝতে পারছি যে হ্যাঁ, তখনই কিন্তু ছাত্র ভাইরা হাতে প্রতিবাদের ভাষা উঠিয়ে নিয়েছিল। তো এটাকে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনারা জায়েজ করছেন, ঠিক আছে, এটা কোনো সমস্যা না, এটা ভালো, ওরা প্রতিবাদ করেছে, ওদেরকে আমরা কিন্তু খারাপ বলতে পারি না। কেউ বলছে খারাপ? এই একই স্লোগান যদি সিরাতের সুন্নতে আমরা বলি যা দাওয়াতের সাথে জিহাদ লাগবে, তখন তো তেরে আসবেন আমাদের দিকে, আসবেন না? আসবে। আপনারা লিখে নেন আমার কথাগুলো, এই একই জিনিসটাই, এই প্রতিবাদের এই ভাষাটাই যখন আপনি দাওয়াতের সাথে জিহাদ শব্দ ইউজ করবেন, আপনার দিকে তেরে আসবেই। এবং এখন যাদের পা ধরা হচ্ছে, তারা তো পুরো বিশ্বব্যাপী এটাকে মিটিয়ে ফেরার মিশন নিয়েছে। আপনারা কি মনে করছেন যে তারা আমাদের প্রতিবেশীর চাইতে আমাদের বন্ধু হয়ে যাবে? কখন কশ্চিন গেল না, এটা জেগে জেগে স্বপ্ন দেখছে তারা। তো আল্লাহ পাক তাদেরকে সহিহ নামাজ দান করে না। সবসময় আমরা সবকিছু করবো না, আমরা তো পরিবেশ পরিস্থিতি বুঝে ইনিশিয়েটিভ নিব, তাই না? কিন্তু সিরাতের কোনো অংশকে আপনি বাদ দিতে পারেন না। তো একটা অংশকে বাদ দিয়ে দিবেন, একটা অংশকে নিবেন, দিনের কিছু অংশকে রাখবেন, কিছু অংশ রাখবেন না, এটা তো ইসলাম। তো যখন যেটা ইমপ্লিমেন্ট করার অবস্থা সৃষ্টি হবে তখন সেটা করতে হবে, এটাই তো ইসলাম। আর আমরা দেখলাম যে কোন ভাষায় কথা বললে দাবি আদায় করা যায়। আর একটা ভাষা আছে বাংলাদেশে দাবি আদায় করার, কিছু হইলে শাহবাগে চলে যাওয়া। তো মাঝে মাঝে আমরাও ভাষায় একটু মস্করা করি, তোমার কিছু লাগবে? কেন কিছু লাগবে, চলো শাহবাগে যাই। দাঁড়ালেই আমাদেরকে ইয়া দিবে আর কি, মানুষ বাবা দিবে, আমার দিকে জনসংগঠন তৈরি হবে। তো মূল জায়গায় আসি ভাই, যে এখন আপনাদের সাথে এই ব্যাপারটা আমার ক্লিয়ার যে এটা একটা ইবাদত, এটাকে করতে হবে সিরাতের সুন্নতে, তাই তো? আর সিরাতের সুন্নতে করতে গেলে আপনাদেরকে সিরাত পড়তে হবে কিনা ভাই? না আমাকে বলেন যে সিরাতের 40 থেকে 50টা কিতাব আছে, এখন যদি আপনারা ঘুরে নেন, আলহামদুলিল্লাহ আমার বাসায় মোটামুটি সবগুলোই আছে, এবং সিরাতের একজন গভীর ছাত্র। সিরাতের 10টা কিতাব কারা কারা পড়েছে? হাতুরা কমপক্ষে 10টা। আচ্ছা 10টা বেশি বলে ফেলছি, 5টা সিরাতের বই কারা কারা পড়েছে? মাশাআল্লাহ। একটা পড়েছেন কারা কারা ভাই? একটা, অন্তত একটা কিতাবের নাম বলছি, খুব পাতলা একটা কিতাব, ফাতাম সিরাতে খাতামুল আম্বিয়া, কয়জন পড়েছেন? আর রাহিকুল মাকতুম কয়জন পড়েছেন? নবী রহমত কয়জন পড়েছেন? এরকম অনেক কিতাব আছে। সিরাতের বই না পড়লে ভাই তরিকা বোঝা যাবে না। তরিকা সবসময় আপনাকে সবকিছু ধরায় দিতে হবে কেন? আপনি নিজেই বুঝে নেন কোনটা তরিকা, তখন আমি বললে আপনি বুঝে ফেলবেন কত কি। এখন আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলছি যে দেখেন তরিকাটা কেমন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু মনোযোগ দেই ভাই, এটা আমার আলোচনার শেষ পার্ট, ঠিক আছে? সংখ্যা তো বসিয়ে দিলাম, 90% মুসলিম, ঠিক আছে? তো গুটি কয়েক কিছু মানুষ আল্লাহর পরোয়া করেন, তার রাসূলের পরোয়া করেন, তার কিতাবের প্রতি সম্মান প্রদর্শন করেন। এই মানুষগুলোর মধ্যে কয়েকটা ভাগ আছে।
1 ভাগ মানুষ পরিপূর্ণ মুমিন, মাশাআল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের সংখ্যা বাড়িয়ে দেন। 1 ভাগ মানুষ আছেন পরিপূর্ণ মুসলিম, উদখুলু ফিস-সিলমি কাফার উপর আমল করে, অর্থাৎ তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, এই আয়াতের উপর তারা আমল করে। 1 শ্রেণীর মানুষ আছেন মুযাবযাবিনা বাইনাহুম, মানে ডান বামের মাঝখানে থাকেন, যখন স্রোত যেদিকে সেদিকে ফ্লো। এবং এর মধ্যে কিছু দাড়ি টুপিওয়ালা মানুষও আছে, যেদিকে ফ্লো সেদিকে কথা, যেদিকে ফ্লো সেদিকে অ্যাক্টিভিটিস, তার নিজস্ব একটা স্বতন্ত্র অবস্থান নাই, এটাই হক, এরকম একটা অবস্থান নাই। কিছু মানুষ আছেন আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করেন, কিন্তু কাজ করতে গিয়ে কবিরা গুনাহে লিপ্ত হচ্ছে, সুদ খাচ্ছে, মদ খাচ্ছে, জেনা করছে, পরকায়ে লিপ্ত হচ্ছে, হারাম অ্যাফেয়ার্সে আছে, নোংরা মুভিজ দেখছে, আস্তাগফিরুল্লাহ। কিছু মানুষ আছেন পার্ট টাইম মুসলিম, শুক্রবারে আপনি তাদেরকে পাবেন, ঈদের দিনে পাবেন, কোন একটা কনফারেন্সে পাবেন, আপনি 5 ওয়াক্ত নামাজে পাবেন না। আপনি এর মধ্যে পাবেন কিছু প্রোটেস্ট্যান্ট মুসলিম। প্রোটেস্ট্যান্ট কেমন? কালিমা তো পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মাফ করে দিবেন, এই যে চিন্তা মাথায় বসিয়ে নিয়েছে, সে আমলকে ইমানের অংশ মনে করছে না। কালিমা একদিন পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ব্যাস আমি জান্নাতে চলে যাব, প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম। এরকম অনেক ভার্সন আছে ইসলামের মধ্যেই। কেউ আছে সুবিধাবাদী মুসলিম, কেউ ফাসেক মুসলিম, কেউ জালেম মুসলিম, কেউ আছে মুনাফিক টাইপের, কেউ প্রোটেস্ট্যান্ট। খাঁটি আল্লাহর বান্দা, খাঁটি মুমিন, খাঁটি মুসলিম, এই মানুষগুলোকে মোটিভেট করার জন্য আজকের টপিক। আসুন কিছু মহামানবের গল্প শুনি। শুরু করতে চাই আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে দিয়ে। কেন এত বড় লম্বা ভূমিকা দিলাম? কারণ আমরা কেউ প্রোটেস্ট্যান্ট মুসলিম থাকতে চাই না, আমরা পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহ অনুসরণ করতে চাই। পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহ আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার সামাজিক জীবন, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আমার পলিটিক্যাল লাইফেও থাকবে ইনশাআল্লাহ। এই কনসেপ্টের নাম ইসলাম। এই কনসেপ্টকে ডিনাই করলেই মুনাফিক হয়ে যাবে। কেউ মানতে পারুক বা না পারুক এটা পরের ইস্যু, কিন্তু আগে আমার আকীদা ঠিক করতে হবে, ইসলাম এটা। এখন আমি প্রথমে শুরু করব আমার ব্যক্তিগত জীবন থেকে। আমি সালাত দিয়ে স্টার্ট করব, আমি সওম রাখবো, বেশি বেশি নফল ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, দান সাদাকা করব, ভালো কাজে অংশ নিব, সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। আমি আমার ব্যক্তি জীবনটাকে ইসলামাইজড করব সবার আগে। আমি সবার আগে বড় স্তরে যাব না, এটাই সুন্নাহ। এরপরে আমার একটা পরিবার আছে, আমার পরিবার, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, সন্তান, সবাইকে নিয়ে পরিবার। তাদেরকে ইসলামের মধ্যে রাখার দায়িত্বটা আমার। আমার সমাজ আছে, সমাজে আমি যতটুকু পারি ইসলামকে ইম্পোজ করব। ইকোনমিক সেকশনে গিয়ে আমি হালাল হারামে পরোয়া করব না এমন মানুষ হব না। আমি সেখানে হালাল খাবো, হারাম থেকে দূরে থাকবো। যদি আল্লাহ পাক আমাকে পলিটিক্যাল ক্ষমতা দেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব ইসলামকে ইম্পোজ করার জন্য। অ্যাটলিস্ট কুফর, শিরক এবং তাগুতকে এস্টাবলিশ করবো না। কিছু করতে পারি না পারি, অ্যাটলিস্ট কুফর, শিরক এবং তাগুতকে এস্টাবলিশ করবো না। মোটা দাগে কথা বললে অনেক হার্ড কথা হয়ে যায়। পুরো ওয়ার্ল্ডের গ্লোবাল অ্যাফেয়ার্সই এখন তাগুতের উপরই আছে। আপনি কত বড় সংস্থার নাম নেবেন? ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইউনাইটেড নেশনস, কোনো অ্যাসোসিয়েশনের মধ্যে 100% কেন 10% ইসলাম নাই। তো এখন আমাদের করণীয়, নিজের ব্যক্তি জীবন থেকে যখন ইসলাম বিদায় নিচ্ছে তখন ওই লেভেলে কথা বলাই তো আমার জন্য দুষ্কর, এটা তো অপরাধ, আমার জন্যই অপরাধ। তো আমাদের ফার্স্ট অফ অল স্টার্ট করতে হবে ব্যক্তি জীবন থেকেই, দেন পরিবার, সমাজ, গ্র্যাজুয়ালি উই উইল অ্যাডভান্স ইনশাআল্লাহ তাআলা। এখন আকীদাকে স্পষ্ট করলাম। আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে একটা কথা বলছেন, এই আয়াতটা থেকে আমি সামনে যাচ্ছি। আল্লাহ পাক, আপনারা সবাই সূরা মুলক আজকে তেলাওয়াত করবেন বাসায় গিয়ে, কারণ রাতের বেলা সূরা মুলক পড়াটা কিন্তু সুন্নাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাকের হাতেই রাজত্ব, কর্তৃত্ব, তিনি সমস্ত বিষয়ের উপর কর্তৃত্বশীল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। কি রিজনে, কি কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান আমাদের মধ্যে আমলে আহসান কে। অনেক লেকচারে আমি আহসান শব্দটার অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা পাইনি স্কলারদের কাছে, লেকচারারদের কাছে। হাসান শব্দটার সুপারলেটিভ ফর্ম হচ্ছে আহসান। হাসান মানে হচ্ছে ভালো, উত্তম, ভালো, খাবারটা ভালো। আহসান খাবারটা অনেক বেশি ভালো।
হাসান মানে উত্তম, আহসান অনেক বেশি উত্তম। বলি আমরা কবির মানে বড়, আকবার সবচেয়ে বড়, তগীর মানে ছোট, আসগর মানে সবচেয়ে ছোট। এটাকে বলা হয় ইসমে তাফজিলের সিগা, মানে সুপারলেটিভ ফর্ম ইংরেজিতে আমরা যেটা বলি। তো আল্লাহ পাক এই আয়াতে একটু খেয়াল করে দেখেন, আল্লাহ পাক কিন্তু আমাদেরকে গতানুগতিক মুসলিম হিসেবে দেখতে চাচ্ছেন না। আল্লাহ পাক বলছেন আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলে আহসানকে। বাস এই শব্দটা যদি বুঝতে পারি আজকের আলোচনার ভিতরে ঢুকতে পারবো। আমি কি আহসানটা বোঝাতে পেরেছি? আল্লাহ পাক দেখতে চান না আমাদের মধ্যে আমলে, আকীদায়, ঈমানে, তাকওয়ায় এগুলোতে গতানুগতিক কে। আল্লাহ পাক দেখতে চান আমাদের মধ্যে আমলে বেস্ট কে, শ্রেষ্ঠটাকে। এখন কোরআনের পাতাগুলো যদি ঘেটে আমরা শেষ করি, একটা খতম দেয় একটা মাসে, চেষ্টা করবেন এক মাসে এক খতম দেওয়ার জন্য, আল্লাহ তৌফিক দান করুন। প্রতিদিন এক পারা করে পড়লে এক মাসে এক খতম হয়ে যায়। আর বছরে অন্তত একবার পুরো কোরআনটা অর্থসহ পড়তে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? বছরে অন্তত একবার পুরো কোরআনটাকে অর্থসহ আমরা পড়ার চেষ্টা করব। এই পাতাগুলো যদি আমরা উল্টাই তাহলে দেখব কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কথা বলেছেন, জালেমদের কথা বলেছেন, ফাসিকদের কথা বলেছেন, মুত্তাকি মুমিন মুসলিমদের কথা বলেছেন। এবং আল্লাহ পাক যে শব্দটা চাচ্ছেন আমাদের কাছে আহসান, এই আহসান কিছু মানুষের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। আজকে ওইটাই গল্প। সূরাতুল বাকারার আয়াত নাম্বার 207-8 এই দুটো আয়াত একটু পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন ওয়া মিনান নাস, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মিনান নাস, আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে, সবাই না। ওয়া মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কিনা মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, যেই মানুষগুলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাদের নফসটাকে বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ, চারটাখানি কথা না কিন্তু। মানুষের মধ্যে আল্লাহ কিন্তু সূরা বাকারায় বলেছেন শুরুর দিকে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মুমিন, কিছু মানুষ আছে যারা কাফের, কিছু মানুষ আছে যারা মুনাফিক, শুরুর দিকে পাবেন। এখানে আল্লাহ পাক বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের নফসটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ, মানে তাদের জীবনের মূল থিমটাই হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। কোনো কিছুকেই তারা আল্লাহর সন্তুষ্টির উপর প্রাধান্য দিবে না। যদি কোটি টাকার অফার আসে হারাম, সে সেটা রিজেক্ট করবে, আল্লাহ নারাজ হবে। একটা সুন্দরী মেয়ে যদি জেনার অফার করে, সে রিজেক্ট করবে, কারণ সে আল্লাহকে ভয় করে। সে আল্লাহ পাকের জমিনের উপরে গায়রুল্লাহ বা কুফফারদের, তাগুতদের কোনো লস ইমপ্লিমেন্ট করতে পারবে না, কারণ সে আল্লাহকে ভয় করে। সে ইকোনমিক লাইফে হালাল হারামের পরোয়া করে চলবে, কারণ সে আল্লাহকে ভয় করে। সে তার পরিবারে পর্দা এস্টাবলিশ করবে, বিকজ সে আল্লাহকে ভয় করে। মানে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের নফসটাকে, জান মাল সবকিছুকে বিলিয়ে দিয়েছে। এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, এই মানুষগুলোর প্রতি আল্লাহ পাক রাউফ হবেন, কোমল নরম সফট হয়ে যাবে। সুবহানাল্লাহ, কোমল নরম সফট মানে কি? কিয়ামতের মাঠে ডাকা হবে, এই গুনাহগুলো করেছিলে? জি আল্লাহ, আমি এই গুনাহগুলো করেছি। আল্লাহ পাক পর্দা দিয়ে দেবেন, পর্দার পরে বলবেন যে দুনিয়াতে তোমার এই গুনাহগুলো আমি গোপন করে রেখেছিলাম, আজকেও সবগুলো গোপন করে দিলাম, জান্নাতে চলে যাও। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ পাক তার বান্দার প্রতি রাউফ, কোমল হবে। দুনিয়াতে রাউফ কেমন? যে কোনো বিপদ আপদ বালা মুসিবতে সেই ব্যক্তি হাঁটু গেড়ে আল্লাহর কাছে চাবে, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার এই সমস্যা। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ পাক ওই বান্দার প্রতি সফট, কোমল হয়ে যাবে। এগুলোর অনেক প্রমাণ আমি আমার জীবনও পেয়েছি, এগুলো আমি পাবলিকলি বলতে পারবো না, আর আমি ব্যাখ্যা করতে পারবো। আর এমন কিছু বিষয় আছে যেগুলো আসলে মানুষকে বলেও বোঝানো যায় না। বড় বড় স্কলারদের কিতাব এখন যখন পড়ি, তারা বলেন কি বলবো, তোমরা তো বুঝবেই না। মানে এমন একটা লেভেলে মানুষ চলে যায় যে ওই লেভেলের কথা সবাইকে বোঝানো যায় না। কিভাবে বলবো, কিভাবে ব্যাখ্যা করবো, কোন আবেগ নিয়ে আসবো, কোন সত্য নিয়ে আসবো, আমি আপনাকে বোঝাতে পারবো না। এরকম একটা অবস্থান থাকে। একজন সাহাবীর নাম বলি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আপনি তার পুরো জীবনী পড়লে তাকে খুব সফট পাবেন, নিজেকে গোপনকারী পাবেন, খুব বেশি উচ্ছ্বাস প্রকাশকারী পাবলিক ফিগার, হ্যাঁ, এই যে আমরা শো অফ, নিজেকে জাহির করা, আপনি পাবেন না তাকে। এবং তিনি শেষ জীবনে কি বলেছেন জানেন? শেষ জীবনে বলেছেন
যে জ্ঞান আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছি সেগুলোকে সুষ্ঠুভাবে বন্টন করার মতো কাউকে পেলাম না জীবনে। মানে একটা লেভেল থাকে মানুষের, আল্লাহ তাকে মারেফত লাভের, যে লেভেলে গিয়ে মানুষ সবার সাথে আমভাবে কিছু বলতে পারে না। আমি ওই লেভেলে কিছু ফিল করছি, কিছু নির্যাস পাচ্ছি যে আমি আপনাকে বোঝাতে পারছি না। যাই হোক, আল্লাহ পাক রউফ মানে এত সফট হবেন, জীবনের যে কোনো পদে আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনাকে তাৎক্ষণিক সাড়া দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এখন পাতাগুলো ঘাটলে আমরা প্রথম এইরকম কোন মানুষকে পাই যারা নিজের নফসটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন? এক নাম্বার পাচ্ছি আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আজকে ডিটেইলস আয়াত বাই আয়াত পড়ার সময় পাচ্ছি না, তবে আমি তামারি বলছি, আপনারা একটু বাসায় পড়ে নেবেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাকের হাত কি, কেমন, কিভাবে ব্যাখ্যা করতে পারবো না, এবং এই ব্যাখ্যা করা আমাদের জন্য জরুরি নয়। আল্লাহ পাক যা বলেছেন বাস, কোনো কিছুর সাথে সাদৃশ্যপূর্ণ নয়, কোনো কিছুর এক্সাম্পল তার সাথে শোভনীয় হবে না। জাস্ট আল্লাহ পাক বলেছেন খলাকতু বিয়াদাই, আমি আদমকে সৃষ্টি করেছি আমার দুই হাত দিয়ে, বাস এই পর্যন্ত ফুল স্টপ। এইগুলো হচ্ছে কোরআন সুন্নাহর কিছু মূলনীতি। আল্লাহ পাক বলেছেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপরে সমুন্নত। কোন হালতে কি অবস্থায় আছেন ব্যাখ্যা করতে পারবো না, দরকার নাই, ফুল স্টপ। আদম আলাইহিস সালামকে সবচেয়ে বড় যে নেয়ামত আল্লাহ পাক দিয়েছেন সেটা হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তার পক্ষ থেকে ইলম শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রথমেই তাকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করার নাই। আল্লাহ পাক তাকে আগে জ্ঞান শিক্ষা দিয়েছেন, সূরা বাকারা শুরুর দিকে আছে ওয়া আল্লামাল আদামা আসমা কুল্লাহা। আমি আদমকে যত রকম জ্ঞান আছে, আসমা কুল্লাহা মানে যত রকম নাম এবং জ্ঞান আছে সবই শিখিয়েছি আদম আলাইহিস সালামকে। উম্মাহ আজকে পিছিয়ে পড়েছে আদম আলাইহিস সালাম এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক সুন্নত না নিয়ে। আজকে আমরা লেকচার শুনতে চাই, ইউটিউব ফেসবুক থেকে দিন শিখতে চাই, আমরা জ্ঞান অর্জন করতে চাই না। আপনি একটা লেকচারে ডাকেন, আপনি 2-3 লাখ লোক পাবেন, বাংলাদেশেই তো হচ্ছে 2-3-4-5 লাখ লোক, কিন্তু আপনি 5 লক্ষ লোককে 6 মাস একটা সিস্টেমেটিক সিলেবাস দিয়ে পড়াশোনা করতে বলেন, দে উইল ডিনাই। শুরু করে দেন, দেখবেন তার মধ্যে 10 জন বাকি আছে, বাকি সবাই রিজেক্ট করেছে। উম্মার সবচেয়ে বড় সমস্যা এখন, ইয়াংদেরকে স্পেশালি বলছি, জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনের ঘাটতি আছে। আমরা অনেক কিছু করতে চাই, অনেকে দাওয়ার কথা বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলেন, ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন, জ্ঞান অর্জন করতে চান না। ইলম অর্জন ছাড়া আপনি কিছুই করতে পারবেন। আমরা জানি যে আদম আলাইহিস সালামকে এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে রাখা হয়েছে। সেখানে ওই যে ফেরেশতাদের মধ্যে লুকিয়ে থাকা জিন, যার নাম ইবলিস, সে সিজদা করে নাই। ইবলিস কিন্তু ফেরেশতা ছিল না, এটা ভুল কথা। ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বি। ইবলিস ছিল জিন জাতির একজন যে তার রবের আদেশকে লঙ্ঘন করেছিল। ইবলিস ফেরেশতা ছিল না, এটা ভুল কনসেপ্ট। এমন না সে ফেরেশতা ছিল পরে শয়তান হয়ে গেছে, না, সে কখনোই ফেরেশতা ছিল না, সে জিন জাতির একজন ছিল। বিকজ এই পৃথিবীতে মানুষের আগে জিন জাতির অবস্থান ছিল, এর পূর্বে হয়তো আরো কিছু ছিল, আমরা জানি না, আল্লাহ পাক গোপন করে দিয়েছেন, আমরা জানি না। এখন ইবলিস সিজদা করেনি কেন? বিকজ সে বলেছিল খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, কেন আমি আদমকে সিজদা করব? সে আদমকে সিজদা না করে এটা প্রমাণ করতে চাচ্ছে যে আল্লাহ আপনি ভুল, আমি সঠিক। নাউজুবিল্লাহ। এটাকে বলা হয় বাতিল কিয়াস, বাতিল কিয়াস, ভুল কিয়াস। এবং শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়ার্ন করার পরেও সে কিন্তু ইউটার্ন করে তওবা করে ফিরে আসে নাই। সে তার মতের উপর অটল ছিল। পক্ষান্তরে আমাদের পিতামাতা যখন ফল খেয়ে ফেলেছেন জান্নাতে, যখন পোশাক খুলে গেছে, জান্নাতের পোশাক খুলে গেছে, ফল খাওয়ার পর প্রথম যে ঘটনা ঘটেছে, গায়ের পোশাকটা খুলে গেছে। দেখেন, সর্বপ্রথম আমাদের পিতামাতাকে জান্নাতে ফেরেশতাদের সামনে ইবলিস নগ্ন করে দিয়েছে। এটা ছিল আমাদের প্রতি ইবলিসের সবচেয়ে বড় আঘাত। শুরুতে, প্রথম আঘাত, শুরুতে শিরক করাতে পারে নাই, বেদাত করাতে পারে নাই, হারাম খাওয়াতে পারেনি ইত্যাদি। শুরুতে আমাদের পিতামাতাকে সে অবাধ্যতায় লিপ্ত করে গা থেকে জান্নাতের পোশাকটা খুলে ফেলে দিয়েছে। এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আজকের এই গ্লোবাল সোসাইটিতে
আমরা যে নগ্নতার এই ভয়াল থাবা এবং প্রদর্শনী দেখছি, এটা ওই আসমানের ওই যে ইবলিসের যে চক্রান্ত, তার এই জমিনে বাস্তবায়ন হচ্ছে এখন। বুঝাতে পারিনি মনে হয়, আল্লাহ মাফ করো। ইবলিস আমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে ফেলে দিয়েছিল। সূরা আরাফে আল্লাহ পাক এটা বলেছেন, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিইউরিয়াহুমা মিন সাওয়াতিহিমা। হে বনু আদম, তোমরা সতর্ক থেকো, তোমাদের পিতামাতার গা থেকে কিন্তু ইবলিস কাপড় খুলে ফেলেছিল, তোমরা পৃথিবীতে গিয়ে আবার সেই কাজ করো না। তাহলে এখন আমরা একটু বুঝতে চেষ্টা করি, ইন্টেলেকচুয়াল অডিয়েন্স সবাই আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার। তাহলে এখন যে সোসাইটির মধ্যে নগ্নতার বেহায়াপনার সয়লাভ চলছে, এভরি সিঙ্গেল সিটি অ্যান্ড কান্ট্রি, ইনক্লুডিং ঢাকা, দ্য সিটি অফ আখিরুজ্জামান, সেটাও তো দেখেন কোথায় আপনি মানে শালীনতা পাচ্ছেন। ইসলামিক কান্ট্রি হিসেবে আলহামদুলিল্লাহ এখানে অনেক কিছু পান, ওয়ার্ল্ডের অন্যদিকে তাকিয়ে দেখো। তার মানে ইবলিসের ওই এজেন্টটা এখন পৃথিবীতে কিছু মানুষ বাস্তবায়ন করছে, তাদের সাথে ইবলিসের একটা যোগসূত্র আছে আদর্শিক। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বেপরদামি থেকে হেফাজত করুন এবং আমাদের চোখগুলোকে আল্লাহ পাক পবিত্র করুন। কিভাবে আপনি চোখ নামিয়ে চলবেন এই সমাজের মধ্যে, এতে এত সহজ নয়, আমরা খুব ভালো করে জানি এটা এত সহজ নয়। তো দেখুন, অনেক ভিতরে চলে যাচ্ছি। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে সর্বপ্রথম নগ্ন করে দিয়েছে ইবলিস। তারা কিন্তু তওবা করে ফিরে এসেছে। কি সেটা? রব্বানা, আমরা বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখনই আমাদের পিতামাতা বুঝতে পারলেন যে তারা একটা ভুল করে ফেলেছেন, তখন তারা তওবা করে ইউটার্ন করলেন আল্লাহর দিকে, যেই কাজটা ইবলিস করে নাই। এই কাজটা ইবলিস না করার কারণে সে কাফের হয়ে গেছে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। আর এই তওবা করে ফিরে আসার কারণে আমাদের পিতামাতা জান্নাতি হয়ে গেছে। আল্লাহ পাক এই কারণেই তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন যে প্রত্যেক আদম সন্তান, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক বনু আদম হচ্ছে পাপী। আমরা সবাই পাপী, আমরা সবাই পাপী, পাপের তো শেষ নাই আমাদের, আল্লাহ মাফ করুন। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াব, যারা তওবা করে ফিরে আসে এরাই হচ্ছে শ্রেষ্ঠ পাপী। জীবনের যে কোনো সময় যদি কেউ খালেস ভাবে আল্লাহর দিকে তওবা করে ফিরে আসতে পারে, আল্লাহ পাক এক মুহূর্তের মধ্যে তার আমলনামার সমস্ত গুনাহ মাফ করে নেকি দিয়ে পরিবর্তন করতে পারে। এগুলো হাদিস থেকে বলছি, ডিটেলস বলতে পারছি না আমি, কোডগুলো। তো এখন এই মহামানবের জীবন থেকে আমরা কি শিখলাম? দেখুন, তাকে আল্লাহ পাক ইলমের নিয়ামত দিয়েছেন। তার মানে আমরা যদি গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, দুনিয়াতে বেঁচে থাকতে চাই, পরকালে জান্নাত চাই, তাহলে আমাদেরকে আগে ইলমের চর্চা করতে হবে। এবং এই জ্ঞানের চর্চা মানে ক্লাসিক্যাল সিলেবাসে আপনাকে পড়াশোনা করতে হবে, শুধু একটা লেকচার শুনে নয়, ফেসবুক ইউটিউব দেখে তো মোটেই নয়। এখান থেকে মাঝে মাঝে কিছু নলেজ নেওয়া যায়, কিন্তু এগুলো কখনো কনস্ট্রাকটিভ নলেজ নয়। বরেণ্য উলামায়ে কেরাম যারা থাকবেন আপনাদের বেস্ট পসিবল ওয়েতে, তাদের কাছে গিয়ে পরামর্শ করে বইপত্র পড়তে হবে। আদারওয়াইজ আপনার মেমোরি এবং জ্ঞানটা বিক্ষিপ্ত হয়ে যাবে। এখনকার ইয়াং জেনারেশনের অন্যতম সেরা প্রবলেম হচ্ছে তাদের মস্তিষ্ক বিক্ষিপ্ত, তাদের মস্তিষ্কে কনস্ট্রাকটিভ কোনো সিলেবাসে পড়াশোনা নাই। আজকে এই বই, কালকে ওই বই, কালকে আদনান ভাইয়ের লেকচার, পরশুদিন আজহারি ভাইয়ের লেকচার, তারপরের দিন আরেক ভাই, তারপর আরেক ভাই। আবার সমাজে তো এক একজন এক এক কথাও বলছে, তখন তার মাথাটা পুরো পাজলড, হ্যাঁ, ম্যাসাকার্ড। এই মাসালা এটা বলছেন, ওই মাসালা ওইটা, তার ওইটা কি হবে, ওইটা কি হবে। সলিউশন হচ্ছে ক্লাসিক্যাল ইসলামিক সিলেবাস পড়াশোনা করতে হবে। আমি খুব শর্ট করে গেলে সাবজেক্টগুলো বলে দিই আপনাদের। 1 নম্বর, ফার্স্ট অফ অল কোরআনুল কারীম। কোরআনুল কারীমের মধ্যে থাকবে অথেন্টিক রিসাইটেশন, ট্রান্সলেশন, কোরআনিক গ্রামার এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, 4টা বিষয়। তারপর থাকবে হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে সহজ হাদিসের কিতাবগুলো পড়তে হবে। ফর এক্সাম্পল মিশকাতুল মাসাবিহ, রিয়াদুস সালিহিন, বুলুগুল মারাম, আপনার ফয়জুল কালাম, হাদিসে আরবাঈন, এরকম কিতাবগুলো আগে, তারপরে আস্তে 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 আপনি কঠিন কিতাবের দিকে যাবেন। তবে এগুলো ওস্তাদ ছাড়া হয় না। এরপর দরকার হচ্ছে সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী। এই জীবনী যার জানা নাই, সে তার জীবনটাকে রাসূলের সিরাতের আলোকে মেলাতে পারবে না। এবং দ্বীন ইসলাম নিয়ে কিছু করতে চাইলে রাসূলের সিরাতের সুন্নাহ মাফিক করতে পারবে না। এরপর দরকার ইকোনমিক্সের জ্ঞান, ইসলামিক ইকোনমিক্স অবশ্যই।
তারপরে দরকার হচ্ছে ইসলামিক ইতিহাসের জ্ঞান, ফিকহের জ্ঞান, আকীদার জ্ঞান, উসুলের জ্ঞান। এভাবে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস দাঁড়ায়। তারপরে গিয়ে একজন মানুষের জ্ঞানটা পাকাপোক্ত হবে। সময় লাগুক না 10 বছর, 15 বছর, 20 বছর। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক আগামী পুরো 20 বছর আমাদেরকে পড়াশোনা করার তৌফিক দান করুন। করতে থাকবো। আমাদের বেশি কথা বলার দরকার নেই, করতে থাকবো, জানতে থাকবো। এখন তাহলে আমরা আজকে প্রথম একটা লেসন পেলাম, গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে প্রথমে এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক শিক্ষা নিতে হবে, ইলমের মেহনত হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞানের মেহনত করার তৌফিক দান করুন এবং আমাদের পরিবারে জ্ঞান প্রতিষ্ঠার তৌফিক দান করুন, আমাদের বাচ্চাদের মধ্যে সেই জ্ঞান প্রবেশ করানোর তৌফিক দান করুন। আর প্রয়োজন হচ্ছে তাওবা। আদম আলাইহিস সালাম ভুল করেছেন, আমরাও ভুল করি, কিন্তু শয়তানের পাল্লায় পড়ে ভুল করলেই তার তাবেদারি করতে হবে না, বরং যখনই আমাদের স্মরণ হবে আমরা ইউটার্ন করবো আল্লাহর দিকে তওবা করে। দ্বিতীয় মেসেজ হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেগফার করব। দিনে কমপক্ষে 100 বার পড়তে পারি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা এতটুকু অ্যাটলিস্ট আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বাস এতটুকু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার তওবা করতেন, কোন হাদিস এসেছে 70 বার তওবা করতেন। এরপরে একটু সামনে যাই, কোরআনের পাতা উল্টালে দেখবো আরেকজন নবীর নাম আসে, আরেকজন মহামানবের নাম, তার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। এই মানুষগুলো যাদের কথা বলছি তারা কিন্তু কেউ গতানুগতিক মুসলিম ছিলেন না, তারা এক্সট্রা অর্ডিনারি মুসলিম ছিলেন। আমি তাদের থেকে নলেজ নিচ্ছি। এবার আসি কোরআনের পাতা একটু সামনে গেলে দেখবো আরেকজন নবীর নাম চলে আসে, নূহ আলাইহিস সালাম। নাম শুনেছেন? সামারি 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। সুবহান। এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, তার আগে ওই যে জ্ঞান অর্জন করতে হবে। এই দাওয়াতি কাজটা হবে মধ্যম পন্থায়, শৈথিল্যতাবাদ না, চরমপন্থা না, মধ্যমপন্থী থাকবো ইনশাআল্লাহ। এখানে অনেক সময় মধ্যমপন্থী থাকতে গিয়ে কিছু মানুষ হিকমতের দোহাই পেরে শৈথিলতাবাদী হয়ে যায়। আমি মনে বুঝাতে পারি না, কিছু মানুষ মধ্যম পন্থার দাওয়াতের কথা বলেও হিকমতের দোহাই দিয়ে কখনো কখনো শৈথিল্যতাবাদী হয়ে যান। এটাও ঠিক, ওটাও ঠিক, এটাও চলে, ওটাও চলে, এদিকে চলে আসে। আবার কিছু মানুষ মধ্যম পন্থার কথা বলে অনেক সময় খুব ওভার এগ্রেসিভ পদক্ষেপে চলে যান। দুটোই উম্মার জন্য ক্ষতিকর। এই জন্যই ক্লাসিক্যাল ওলামায়ে কেরামের সাথে পরামর্শ ভিত্তিক চলাফেরা করা উচিত, তাহলে তারা ডাইরেকশন দিতে পারবেন যে কোনটা এই প্রেক্ষাপটে করা উচিত, কোনটা করা উচিত না। তো নূহ আলাইহিস সালামের জীবন থেকে আমরা শিখছি দাওয়াতের মেহনত করতে হবে। এটা আমি আজকেও শিখলাম নতুন করে। নিজের মতেই মনে হলো যে আমার সামনে যে ভাই গাড়ি ড্রাইভ করছেন তাকে তো দুটো কথা বলতে পারতাম, কেন বললাম না? যে ইমামের পিছনে নামাজ পড়ে আসলাম তাকে তো দুটো কথা বলতে পারতাম, কেন বললাম না? বলতে পারতাম যে ইমাম সাহেব আপনি শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট চোর হচ্ছে সে ব্যক্তি যে রুকু সেজদা ঠিকমতো আদায় করে না। চুরি করলে চোরের হাত কেটে ফেলতে হয়। যদি কেউ আমার ফোনটা চুরি করে, ইসলামিক লস কি বলছে? তার হাতটা কেটে ফেলতে হয়। আর নবীজি বলছেন সবচেয়ে নিকৃষ্ট চোর সে ব্যক্তি যে ব্যক্তি রুকু সেজদা ঠিকমতো আদায় করে না। তো আমরা এরকম দাওয়াতের অনেক ক্ষেত্র পাই। নিজেও ফিল করলাম যে না, আসলে মনে হয় আমি পরিপূর্ণ দায়ী হতে পারছি না। আমি তো এই যে বিমানে আসলাম তার কেবিন ক্রুদেরকে দাওয়াত দিতে পারতাম, অ্যাটলিস্ট শালীনতার একটা আয়াত শোনাতে পারতাম যে এই পোশাকগুলো মেয়েদের পরা উচিত নয়। যে পোশাকটা আপনি পরে আছেন আকাশে উঠছি, সুবহানাল্লাহ, 1 সেকেন্ডের মধ্যে প্লেন ক্র্যাশ করতে পারে। পসিবল অর নট পসিবল? 1 সেকেন্ডের মধ্যে। সেখানে আমি কিভাবে আল্লাহর জিকির বাদ দিয়ে বেহায়াপনে লিপ্ত হতে পারি? বিশ্বাস করেন, হয়তোবা আমি একটু দুর্বল মনের মানুষ কিনা জানি না, কিন্তু আমি এয়ারে উঠলে আমার সবসময় ফিকির থাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মানে আমি মনে হয় যে আল্লাহ পাক ধরে রেখেছেন আমাকে, এটা ফিল করে আল্লাহ ধরে রেখেছেন বলে যেতে পারছি। ওখানে আমরা কিভাবে নগ্নতা প্রদর্শনী করতে পারি, কিভাবে করতে পারি? তো দাওয়াতের অনেক ক্ষেত্র সামনে আসে। আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার প্রতিবেশীকে, ড্রাইভারকে, সবজিওয়ালাকে আমরা দাওয়াত দিতে পারি।
বাট আমি মনে হচ্ছে যে আমি আসলে কথাটা বলছি বড় গলায়, আমি এখন নিজেও এটা হতে পারি নাই। আল্লাহ পাক আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। একটা খালি এক্সাম্পল দিচ্ছি, তিনি সূরা নূহের মধ্যে আল্লাহ পাক বলেছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, রব্বি, হে আমার রব, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার এই কওমকে প্রতিদিন প্রতি রাত দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ, প্রতিদিন প্রতি রাত। আজকে এসেছি, হয়তো 2-3 মাস পরে আপনাদের এখানে আবার আসতে পারি। প্রতিদিন প্রতি রাত কিন্তু আমি দাওয়াতি কাজ করতে পারছি না, আমরা কেউই করছি না। নূহ আলাইহিস সালাম বলছেন, আমি বিনা আজর, কোনো আজর ছাড়াই, কোনো স্বার্থ ছাড়াই আল্লাহ আমি আমার কওমকে দিন রাত দাওয়াত দিয়েছি। ওয়ালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, যখনই দাওয়াত দিয়েছি আমার দাওয়াত শুনে তারা খালি পৃষ্ঠ প্রদর্শন করেছে। কেউ মাথা ঢেকে ফেলেছে, কেউ মুখ কান বন্ধ করেছে, হ্যাঁ, কেউ আমাকে পাগল বলেছে, মজনুন বলেছে। এমনকি তিনি যখন নৌকা বানাচ্ছেন আল্লাহ পাকের আদেশে, মানুষ পাশ দিয়ে হেঁটে যায় আর চিৎকারি করে, কবে মরুভূমিতে নৌকা চলবে? নূহ, তোমার এই নৌকা মরুভূমিতে চলবে কবে? মানুষ টিটকারি মারে। তো এখনো দেখবেন স্ক্যাটোলজিক্যাল কথা বললে, আখিরুজ্জামান নিয়ে কথা বলে অনেকেই মজা নেয়। কবে আসবে ক্যাশলেস সোসাইটি? বললাম তো চলে আসছে। কবে আসবে মালহামা? বুঝি চলে আসবে। কবে আসবে বড় বড় ভূমিকম্প? আসছে, সবর করেন। তো নূহ আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা আমরা দাওয়াত দিব। আমরা ফার্স্ট অফ অল জ্ঞান অর্জন করব, ক্লাসিক্যাল সিলেবাস পড়াশোনা করব, উলামায়ে কেরামের সাথে সোহবত রাখবো এবং দাওয়াতে কাজ করবো ইনশাআল্লাহ। এবং এখানে আমরা মধ্যমপন্থী থাকবো, নট চরমপন্থা, নট শৈথিল্যতাবাদ। নূহ আলাইহিস সালামের জীবন থেকে আরো দাওয়াত, দিন রাত দাওয়াতের মেহনত করা, দিন রাত দাওয়াতের মেহনত করা। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন। কতদিন? 950 বছর। কত বছর? 950 বছর। পুরো আব্বাসীয় খেলাফত ছিল 509 বছর কি 10 বছর মেবি। পুরো আব্বাসীয় খেলাফত 510 বছরের মতো। উমাইয়াদের ছিল 93 ইয়ার্স। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মিশন বয়স ছিল 23 বছর। 950 বছর দাওয়াত দেওয়ার পর তাফসীরের কিতাবে এসেছে 40 or 80 ফ্যামিলিজ, এই 40 বা 80টা ফ্যামিলি ইসলাম কবুল করেছে। তার মানে এখানে শিক্ষা, এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে দাওয়াতের মেহনতে হতাশ হওয়া যাবে না, লেগে থাকতে হবে, লম্বা সময় ধরে দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে লম্বা সময় ধরে বিশ্বে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন।